ভালো আছেন সবাই? এই ফ্যান বন্ধ করে দাও। এই রুমে নাকি বিদ্যুৎ বিল আইছে কত? 16,000। গাঞ্জা খাইয়ে বিদ্যুৎ বিল টানে নাকি? কই গেলে লাইট দেন দেশ না কে? পিছনের ব্যাকগ্রাউন্ডটা কোনো চেঞ্জ করা যায় না? এটা সব এই একই আসে। আরে না, এর উপরে কালারটা ভালো আসে না। টপিকটার নাম কি? সন্ধি। ওকে। সমযোগ ভি সমান সমান কি? খেয়াল করো, কিছু কিছু চাকরি পরীক্ষায় সন্ধি থেকে লিখিত পরীক্ষা আসে। কি আসে জানেন? সন্ধি বিচ্ছেদ করুন। কি আসে? সন্ধি বিচ্ছেদ করুন। কিছু কিছু জব পরীক্ষায় এরকম দেয়, সন্ধি বিচ্ছেদ করুন। কয়টা দেবে? 5টা। এরকম মনে কর, প্রথম দিয়ে দিল কি, এরকম দিয়ে দিল বিদ্যালয় জীবনও আসবে না। ঠিক আছে। দিয়ে দিল কথা ছলে, কথা চয় ছয় কালে, কথা ছেলে। দিয়ে দিল জগদীশ। মনে করে এরকম দিয়ে দিবে। ঠিক আছে, তুমি শুধু কি করবা, এগুলো এরকম লিখবা। এই তুমি এরকম লিখবা স্বাগত। খাতায় লেখার পর কি করে স্বাগত সমান সমান দিয়ে লিখবা সুযোগ আগত। এবার লিখবা কথা ছলে, লিখবা কথা চয় ছয় কালে সমান সমান দিয়ে লিখবা কথা যোগ চলে। এটা 10 থেকে 20তম গ্রেডের বিভিন্ন জব পরীক্ষায় লিখিত পরীক্ষা আসে, বুঝছো? যে সন্ধি বিচ্ছেদ আসে। সাধারণত কি আসে? সন্ধি বিচ্ছেদ করতে বলে। তো এরকম 5টা দিয়ে দেবে, 5টা তুমি খাতায় লিখতে পারলেই পাসে কত? 5। যাই হোক, এটা আর এখন আর প্রিলিমিনারি পরীক্ষাতে আসবে নিচের কোনটি? সন্ধি। আর প্রিলিমিনারি পরীক্ষা দেখো, যে বিভিন্ন চাকরি পরীক্ষায় যেটা আসে সাধারণত সন্ধি বিচ্ছেদই আসে। আসতে পারে যে স্বাগত এর সন্ধি বিচ্ছেদ কি, তাই না? এরকমই সাধারণত আসে। আবার নিয়ম থেকেও আসে, যেমন প্রায় নিবন্ধন পরীক্ষা আসছিল ঢাকেশ্বরী। যে ঢাকেশ্বরী শব্দটি সন্ধি বিচ্ছেদ কি, এই এক স্টাইলে আসতে পারে। এটা সন্ধি বিচ্ছেদ হলো ঢাকা যোগ ঈশ্বরী সমান সমান ঢাকেশ্বরী। এই যে এইখানে নজর দিতে হয়, তা মূল শব্দ কিন্তু ঢাক না, মূল শব্দ কি? ঢাকা। কারণ ঢাকেশ্বরী একটা মন্দির না, মূল শব্দ কি? ঢাকা। এই লিখলাম ঢাকা যোগ ঈশ্বরী, এই দীর্ঘ শয়বারসী ঈশ্বরী। এখন দেখো, আবার আসতে পারে ঢাকেশ্বরী শব্দটিতে সন্ধির কোন নিয়ম আছে। এখানে ঢাকা, এখানে কোন ধ্বনি? আ। স্বরে আ প্লাস এখানে কি আছে? দীর্ঘ। তা ঢাকেশ্বরী শব্দটিতে সন্ধির কোন নিয়ম আছে? আ প্লাস দীর্ঘ। এই দুই স্টাইলে আসতে পারে, তবে এই স্টাইলটা 98% পরীক্ষায় কি আসে? সাধারণত বলে সন্ধি বিচ্ছেদ করুন। একটা শব্দ দিয়ে দেয়, বলে কি এটার সন্ধি বিচ্ছেদ করুন, যে কোনো চাকরি পরীক্ষা ধরে। ওকে। আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, আমরা সন্ধি কথা লিখি। সংযোগ দিয়ে সমান সমান কি? সন্ধি। সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। সন্ধি ব্যাকরণে ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, যেটা আমরা জানি সবাই। আর এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সন্ধি বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার? লেখেন, বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি হলো 2 প্রকার। দ্রুত লেখেন, আন্দাজে ঢিল মারেন। হ্যাঁ, বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি হলো 2 প্রকার। দ্রুত লেখেন, বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি 2 প্রকার। এই বইটা তুমি কি করো, পড়। দেখি তো বইটা, এই বইটা, ওইটা দেখি। এই পুরাতন জিনিস পড়ো কা, এ পড়লে তো জীবন যেমন শেষ হয়ে যাইব। ওতে ভুলে ভরা, ওই ভিতরে ভুলে ভরা। ওই যে পড়বা আর পরীক্ষায় দেখবা যে গেছে গা। তোমার সেই কি ওই তোমার না আত্মীয় ছিল কই? আহারে, সকালে 8টায়। নো, আসেনি। আচ্ছা তাহলে আমরা দেখি। আচ্ছা তাহলে কি লিখলাম আমরা? বাংলা ব্যাকরণের সন্ধি 2 প্রকার। একটা হলো স্বরসন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি। একটা কি? একটা স্বরসন্ধি আর একটা হলো ব্যঞ্জন সন্ধি। পরীক্ষা যদি এরকম উল্লেখ করে দেয় যে বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার, তাহলে মনে করবে এটা পুরাতন বোর্ড বই টাচ করছে। তাহলে বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার? 2 প্রকার। একটা স্বরসন্ধি আর একটা কি? ব্যঞ্জন সন্ধি।
কিন্তু সংস্কৃত ব্যাকরণের সন্ধি হলো 3 প্রকার। লেখেন কিন্তু সংস্কৃত ব্যাকরণের সন্ধি হলো, আচ্ছা এখানে একটা চেয়ার থাকে, চেয়ারটা নিচে কে? ওটা ওনে থাকে, একটা চেয়ার ভিতর থেকে নিয়ে আসতো। ওখানে এটা তো ওনে থাকে, এনে একটা চেয়ার দেয় আলাদা। এবার লেখো সংস্কৃত ব্যাকরণের সন্ধি হলো 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। দ্রুত লেখেন। লিখছেন? ওকে, তাহলে কি লিখলাম আমরা? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তা বাংলা ভাষায় কোন সন্ধিটা নাই? বিসর্গ সন্ধি। ওটা কোথা থেকে টাইনে নিয়ে আসছি? সংস্কৃত ভাষা থেকে নিয়ে আসছি। গুড। এবার লেখো সন্ধি মোট 3 প্রকার। যে পরীক্ষা সে সন্ধি কত প্রকার? 3 প্রকার টিক দিবা। লেখো সন্ধি। সন্ধি হলো 3 প্রকার। সন্ধি হলো 3 প্রকার। যদি বলে বাংলা ব্যাকরণ অনুসারে 2 প্রকার, যদি বলে সংস্কৃত ব্যাকরণ অনুসারে তাহলে হবে 3 প্রকার, আর যদি বলে সন্ধি কত প্রকার তাহলে হবে 3 প্রকার। সন্ধি মোট কয় প্রকার? তাও কত প্রকার? 3 প্রকার। ওকে, আচ্ছা এরপর যদি বলে যে বাংলা কোন পদের সন্ধি হয় না, এবার একটা একটা চাকরি পরীক্ষা আসছিল। লেখো বাংলা সব পদের সন্ধি হয়। বাংলা ভাষায় সব পদের সন্ধি হয়। তা দিয়ে লেখো বাংলা ভাষায় সব পদের সন্ধি হয়। বাংলা ভাষায় সব পদের সন্ধি হয়। বাংলা ভাষায় সব পদে সন্ধি হয়। কোনো কমেন্ট করবেন না আপনারা, কোনো কমেন্ট করার দরকার নাই। আমি ধুমাইয়া যা বলতেছি ধুমাইয়া খালি লিখতে থাকেন বাসায় বসে। এই কমেন্ট করার টাইম পান কই? কমেন্ট করার টাইম পাই আমি এইটাই বুঝি না, তাই না? আপনি যখন যে কাজ করবেন ওই কাজ করেন। মনে করেন আপনি যখন ঘুমাতে যাবেন, আপনি ঘুমাতে গেলেও দেখি অনেকে টেপাটেপি করে। ভাই টেপাটেপির কাজ তো ঘুমানোর সময় না। ওটা আস্তে সাইলেন্ট করে কি করো, তালা মারে রাখো। ঘুমানোর সময় শুধু কি ঘুম, ডাইরেক্ট ঘুমাই থাকবা। এরপর যখন টেপাটেপির কাম তখন টেপাটেপি করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যখন কথা বলবা আধা ঘন্টা টাইমে কথা বলো, যখন সেটিং করবা আধা ঘন্টা সেটিং করো। যখন ক্লাস হবে ডাইরেক্ট ক্লাস। ওই ক্লাসের ফাঁকে ফাঁকে অনেকে অনলাইনে তোমরা কি করো, কেউ ভাত খাও, কেউ আরেকজনে ওই করো, SMS দাও, এগুলো করা যাবে না। যখন যে কাজ তখন, তাহলে ওটার ফ্লেভার পাবা না তুমি। বাস্তব যখন যে কাজ, তুমি যদি ওই কাজ না করো তখন ফ্লেভার পাবা না। তুমি গেছো নদীতে মাছ ধরতে, তুমি তো মাছ ধরাই তোমার কাজ, মাছ ধরবা এক হাত দিয়ে ফোনে কথা বলবা কেন? গেছোই তো মাছ ধরতে, তো ওই কাজটাই করো। তুমি গেছো ট্যুরে, ট্যুরে এনজয় করতেই গেছো, ওই এনজয় করো। এখন এখন চলতেছে ক্লাস, তুমি যদি খালি পট্টর 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 খালি কমেন্টই করতে থাকো, তা তুমি পড়বা কখন? তুমি চোখ কান বুঝা ধুমাইয়া পড়তে থাকো। কি করতে থাকবা? ধুমাইয়া পড়তে থাকবা। মত ক্লিয়ার? এখন কি করছে, পার্কে গেছে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে, ঘুরতে যাই কি করে, গার্লফ্রেন্ডের সাথে কথা হয়, এদিক দিয়ে আবার সে ফোন টেপে আবার একজনের সাথে কথা থাকে। গার্লফ্রেন্ড তোমার সাথে থাকবে তো ব্রেকআপ। কি করে ব্রেক? শালা তোর কাছে আসছে আধা ঘন্টা টাইম পাস করার জন্য, তুই এখন দিয়ে অন্য মায়ের লাগে সেটিং করস, তোর ব্যবসা বাণিজ্য চালাইতেছস, তো তোর সাথে প্রেম করে আমার লাভ কি? তাহলে কি ডাইরেক্ট ব্রেকআপ। ক্লিয়ার? যখন যে কাজ করবেন তখন কি ওই কাজই চলবে। আচ্ছা তাহলে বাংলা ভাষার সব পদের সন্ধি লিখছেন, তবে ক্রিয়া এবং সর্বনাম পদের কম সন্ধি হয়। দ্রুত লেখেন। তবে ক্রিয়া এবং সর্বনাম পদের কম সন্ধি হয়। তবে ক্রিয়া এবং সর্বনাম পদের কি লিখছেন? তবে ক্রিয়া এবং সর্বনাম পদের কি কম সন্ধি হয়। লিখছেন তবে ক্রিয়া এবং সর্বনাম পদের কম সন্ধি হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা ভাষায় কোন পদের সন্ধি হয় না, আপনি আপনি দেখবেন যে কোনটি নয় অথবা সব পদের সন্ধি, ওখানে টিক মারতে হবে। যদি দেখেন নাই আছে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া, আপনি টিক মারবেন কোনটায়? ক্রিয়া। হইত মেয়ে সর্বনাম কইছি আগে, ক্রিয়া, তো টিক মারবেন কোনটা? ক্রিয়া। কোন কারণে যদি ক্রিয়া না থাকে তখন মারবেন কি? কথা ক্লিয়ার? একসঙ্গে থাকবে কেন? ও ক্রিয়া সর্বনাম, আর থাকলে মারিয়ে দাও, দুইজন একসাথে থাকলে সমস্যা, তা তো লাভ আছে, মারিয়ে দেবা। ঠিক আছে, আসলে বাংলা ভাষার সব পদেরই সন্ধি। আচ্ছা এবার লেখো স্বরসন্ধি। কি লিখবা? স্বরসন্ধি। কি লিখবা? স্বরসন্ধি। লিখছো? স্বরসন্ধি। স্বরসন্ধি একটা বার নিয়মটা দেখো, এখানে যেগুলো চেঞ্জ আছে সেগুলো লিখে দিব। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে কি হবে? আকার হবে। এই নিয়ম অনেক কিউট নিয়ম, কিন্তু কোনো কাজে লাগে না।
সন্ধির ক্ষেত্রে অনেক কিউট নিয়ম, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে কি আকার হবে। এই আজারের জিনিস তোমাদের পড়ে লাভ নাই, তোমরা খালি কি করবা, খালি ওইখানে স্টার দেওয়া করা, খালি মুখস্থ ডাইরেক্ট কি করবা, মুখস্থ ডাইরেক্ট কি করতে হবে, মুখস্থ ছাড়া এই নিয়মের অধীনে পারবা না। যেমন গতানুগতিক, যে গতানুগতিকের সন্ধি বিচ্ছেদ কি, আর সন্ধির ক্ষেত্রে নজরটা রাখতে হবে এখানে, কোথায়, এখানে কিন্তু নজর দিতে হবে, মনে থাকবে নজর কোথায়, এখানে কিন্তু নজর দিতে হবে, একটু নজর এইখানে দ্বিতীয় ধ্বনির নিচে সবসময় কি থাকবে, নজর থাকবে সন্ধির ক্ষেত্রে। এখন গতানুগতিক মূল শব্দ কি, গত, গত যোগ কি অনুগতিক, অনস্কেনু অনু, গ পয়রস্বীকার ক অনুগতিক, গত যোগ অনুগতিক। এটা বইয়ে মনে হয় আনুগতিক দেয়া আছে, এটা কেটে শুদ্ধ করে নাও, লেকচার শিটে বা কেরিয়ার প্লাস বইয়ে দেয়া আছে মনে হয় আনুগতিক, দেখো তো আনুগতিক না অনুগতিক আছে, দেখো তো, আনুগতিক থাকলে এটা অনুগতিক লিখে রাখো, আনুগতিক থাকলে কি লিখবা, অনুগতিক, এটা হবে। যদি আর দেখো যদি অপশনে এইটা না থাকে তাহলে দিব অনুগতিক আছে, তাহলে ঠিক আছে, কেরিয়ার প্লাস বইয়ে হয়তো ওটা ভুল আছে, যদি আপনাদের লেকচার শিটে ঠিক আছে, তাহলে গতানুগত, গতানুগত যোগ ইক, এটা হলো বাংলা একাডেমি অভিধানে দেয়া আছে, এই গতানুগতিকের সন্ধি বিচ্ছেদ দেয়া আছে গতানুগত যোগ ইক, ঠিক আছে। তাহলে তুমি টিক দেবে কোনটা পরীক্ষা হলে, তাই তো। আসল কথা হলো অধিকাংশ চাকরি পরীক্ষায় প্রশ্ন করে কোথায়, ওই বোর্ড বই থেকে, বোর্ড বই দেখে কিন্তু প্রশ্ন উঠাই দেয়। এক্ষেত্রে দেখো এই দুইটা অপশনই মনে রাখো, যে এইটাকে, এটা শুদ্ধ গত যোগ অনুগতিক, এটা যদি থাকে এখানে টিক মারবা, কোনো কারণে যদি এটা না থাকে তখন দেখবা যে গতানুগত যোগ ইক, যদি এইটা থাকে তাহলে এইটা মাইরে আসবা, ক্লিয়ার, মনে থাকবে তো, ওটা মারে আসবা, গতানুগত যোগ ইক, ক্লিয়ার, ওকে ঠিক আছে, এইটা টিক দেবে, যদি এটা না থাকে তখন এটা মারবা, ক্লিয়ার তো, হতিছে। আচ্ছা এরপরে দেখো হিমাচল, হস্কের হি ময়কার মা চল, এটা কি হবে হিমাচল, এই দেখো এখানে এখানে হলো নজর হলো, তার মূল শব্দ কি হিম, হস্কে মি হিম, হিম অর্থ কি ঠান্ডা, এখন হিম যোগ অচল, 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 এখানে আবার আসল হবে না, কারণ অচল অর্থ কি, অচল অর্থ হলো পর্বত, সন্ধি করতে হলে তোমার অর্থের সাথে মিল থাকতে হবে, হিমাচল একটা পর্বত আর সেখানে ঠান্ডা থাকে, কোনো গরম লাগে না সেখানে, এই জন্য হিম অর্থ কি ঠান্ডা, অচল অর্থ কি পর্বত, আর এখানে তোমরা কি করো লেখো হিম যোগ আসল, তোমাদের একটা যারা রোহিঙ্গা আছো তোমরা কি লেখো পরীক্ষা টিক দাও হিম যোগ আসল, আসল কি, এই আসল হলো বাংলা সিনেমাটা হাইব্রিড জাতের নায়িকা, তাই না, হ্যাঁ বাংলা সিনেমাটা হাইব্রিড জাতের কি নায়িকা, তো এই নায়িকার সাথে এখানে তো কোনো সম্পর্ক নাই, আছে নাই, সুতরাং হিমাচল হবে হিম যোগ অচল, মনে থাকবে, আসল লিখবে না কিন্তু, ওকে। তাহলে দেখো এই যে জিনিসটা এখানে হয়ে যাবে, ক্লিয়ার তো, ওকে, হিমযোগ অচল সমান হিমাচল, তো এই ব্যতিক্রম গুলো তোমরা সবসময় পড়বা। তো এখান থেকে দেখো, এখান থেকে আর কোনো নাই, এখানে দেখো এই কেরিয়ার প্লাস বই অথবা লেকচার শিটে যেগুলো আছে 1 নম্বর নিয়মের অধীনে এখানে যে কয়টা লিখবা সবই লিখবে, ঠিক আছে, এই এখানে যা আছে এখানে ব্যতিক্রম যে কয়টা আছে, ব্যতিক্রম ওই 2-1টা আছে, এটা আমি ওই ব্যতিক্রম গুলোই পরীক্ষা আসবে। কারাগার, কারাযোগ আগার, কারাগার মুখস্থ করে ফেলবা, মাত্রাযোগ আধিক্য, মাত্রাধিক্য, জমাযোগ আনো, জমানো, রূপালী, রূপাযোগ আলী, রূপালী, এটা বাজারে গাইড বই কিন্তু ভুল আছে, তাই না, বাজারের গাইড বই ভুল আছে, বাজারের গাইড বই টাচ করবা না। যেমন রূপালী, রূপালী বানানটা এই রস্কের রূপ পয়কার পা লস্কের আলী, রূপালী, এটা ভাঙবা, রূপা বানান কিন্তু রস্কের রূপ পয়কার পা, রূপাযোগ কি রূপাযোগ আলী, রূপালী, দ্রুত লেখো, রূপাযোগ আলী সমান সমান কি রূপালী। দেখো পরীক্ষা আসলো নীলাচলের সন্ধি বিচ্ছেদ কি, পরীক্ষা আবার আসতে পারে কি নীলাচল, 9 দিকে নীল লয়কাল্লা চল, নীলাচল, এটা কে পারো করো তো, দ্রুত দ্রুত, কি হবে নীলাচল কি হবে, আবার আসল, আবার এই হাইব্রিড নায়িকার নজর দিছো, এটা কি নীল, এই যে 9 দিকে নীলাচল কি, এটা তো একটা পর্বত, পর্বত না, তা নীল যোগ আবার আসল কেন, নীল যোগ অচল, অচল, নীল যোগ অচল সমান সমান কি নীলাচল, এইগুলো ব্যতিক্রম গুলো দিবে তোমার পরীক্ষায়, সহজটা জীবনও দেবে না, যে বিদ্যালয় সন্ধি বিচ্ছেদ কি এগুলো দিত না, ইত্যাদি সন্ধি বিচ্ছেদ কি এগুলো দিবে না, পরীক্ষা দিবে কি এই কঠিন গুলাই মারিয়ে দেবে, ওকে। আচ্ছা
তা নীলাচল গেল। তা এই 2 নাম্বার নিয়মটা দেখো, 2 নাম্বার নম্বর 2, তাহলে অকার কিংবা আকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে কি হয়? একার হবে। ওকে, অকার কিংবা আকার পর রস্বইকার কিংবা দীর্ঘ থাকে উভয় মিলে একার হবে। তো এই নিয়ম পড়েও লাভ নাই, কারণ এই নিয়মের অধীনে যেগুলো আছে এগুলো তোমাদের দিয়ে দিবে। এখানে পরীক্ষা দিয়ে দিল দীপ্তেশ, 10 কে দিয়ে 45 দীপ্তেশ কি দিল? দীপ্তেশ দিয়ে দিবে অপেক্ষা। আর কত অপেক্ষা করব তোমার জন্য, তাই না? দীপ্তেশ আর একটা কি? অপেক্ষা। দীপ্তেশ আর একটা কি? অপেক্ষা। এখান থেকে দিতে পারে অপেক্ষা, দীপ্তেশ, রমেশ, আর একটা দিতে পারে কি? রমেশ। র ময়কার মে তাল বসা, রমেশ। এখন দেখো দীপ্তেশ, এই একার আছে, মূল শব্দ কি? দীপ্ত, দিকে দীপ পয়তা, দীপ্ত যোগ কি? ইস। সন্ধির ক্ষেত্রে ইস বানান অল টাইম দীর্ঘই তালা বসা ইস দিবা, মনে থাকবে। সন্ধির ক্ষেত্রে অল টাইম কি দেবা? দীর্ঘই তালা বসা ইস হবে, কখনো রস্বই দেবে না। ইস বানান কিন্তু দীর্ঘই তালা বসা ইস, যত সন্ধি ইস আসবে সব কি? এটা ভুল হয় না জানো। এবার অপেক্ষা, মূল শব্দ কি? অপ, স্বরে অপ, অপ। আর সন্ধির ক্ষেত্রে যত ইচ্ছা বানান আসবে দীর্ঘই হিতে আকার ইচ্ছা, তাহলে আর ভুল হবে না। ওকে। রমেশ, মূল শব্দ রম না, মূল শব্দ কি? রমা, একটা নাম। রমা যোগ ইস, ওই যে মনে আছে দীর্ঘই তাল বসা ইস, এটা কিন্তু রমা। এই ব্যতিক্রম গুলাই তোমার পরীক্ষায় আসবে। সহজটা কখনোই নোট খাতা করবা না আর পড়বাও না, মনে থাকবে। আরেকজন প্রশ্ন করে, স্যার হিম যোগ অলয় হলো না কেন? অলয় অর্থ কি? আলয় অর্থ ঘর, কিন্তু অলয় অর্থ তো অর্থই তো নেই। একজনে বলছে স্যার হিম যোগ অলয় হলো না কেন? ওর কথা কিন্তু যুক্তি আছে, যে স্যার হিমালয় যদি হিমাচল যদি হিমযোগ অচল হইতে পারে, তো এটা হিমযোগ অলয় হবে না কেন? বুঝছো না? একটা যদি দেখো, অলয় অর্থ কি? অলয়ের কোনো অর্থ নাই, এটা ভুয়া। আলয়ের অর্থ আছে, আলয় অর্থ ঘর বা স্থান, আলয় অর্থ কি? স্থান বা ঘর। তাহলে হিমযোগ হিমালয়, হিমযোগ আলয় মানে কি? হিমালয় অর্থাৎ ঠান্ডার স্থান, আলয় অর্থ কি? স্থান, অর্থাৎ হিমালয় শব্দের অর্থ ঠান্ডার স্থান। আর তুমি যদি বলো হিমযোগ অলয়, অলয় তো কোনো অর্থই নেই। বাংলা অভিধানে অলয় নামে কোনো শব্দই নাই। কথা ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। ওকে, হয়ে গেল এটা। এবার দেখো 3 নাম্বার নিয়মটা দেখো, এই নিয়মের অধীনে যেগুলো লেকচার শিটে দেয়া আছে ওগুলো ডাইরেক্ট কি করবা? মুখস্থ, এছাড়া কোনো গতি নেই। নাম্বার 3 দেখো, অকার কিংবা আকারে পর রস্বই দীর্ঘই, রস্যু দীর্ঘ। অকার কিংবা আকারের পর রস্যুকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে কি হয়? উভয় মিলে ওকার হবে। ওকার হবে, তাই তো। বাজারে গাইড বই দেখলে এগুলা সিরিয়াল করা থাকে না। তো এখন কি ওকার দিয়ে দুইটা শব্দ বলো। নবরা, সবচেয়ে সব পরীক্ষা কি আসে? নবরা। এই ব্যতিক্রম সবচেয়ে বেশি আসে, কি আসবে? নবরা, অর্থাৎ ওই জিনিসগুলো সবচেয়ে বেশি আসে। তারপর কঠিন কঠিন জিনিসগুলো আমাদের পড়তে হবে। নবরা এটাই বেশি আসে। বাংলাদেশ ব্যাংক এডিতে আসছিল গঙ্গর্মী, কি আসছিল? গ উমগাঙ্গার ওকার গঙ্গর্মী, হ্যাঁ। চলর্মী, চলয় ওকার ময়রেফে রস্বইকার, চলর্মী, চলয় কাল ময়রেফে রস্বইকার। এগুলো থেকে কম আসে পরীক্ষায়, এইটা বেশি আসে। নবরা, বয়কার আছে, মূল শব্দ কি? নব, আবার ওকার মাইরো না। নব মানে নতুন, আর এখানে উরা দীর্ঘ ঢয় বিন্দু রাখা, উরা অর্থ বউ, নবর মানে নতুন বউ। নবর মানে কি? নতুন বউ। এই যে দেখো গঙ্গর্মী, মূল শব্দ কি? গঙ্গা, গ উমগঙ্গা আকার, গঙ্গা যোগ কি হবে? উর্মি, অনুবার ময়রেফের অস্বীকার, গঙ্গা যোগ উর্মি সমান সমান কি? গঙ্গর্মী। এবারে চলর্মী, মূল শব্দ কি? চল, চল যোগ উর্মি, উর্মি বানান দীর্ঘ, উর্মি অর্থ ঢেউ, কি? ঢেউ। ক্লিয়ার? তার এর অধীনে যে ব্যতিক্রম যেগুলো আছে এগুলো মুখস্থ করবা। এখন এক যোগ উন দীর্ঘ যদি আসে এখন, এই ব্যতিক্রম গুলা পড়বা। স্বরে কয়কারে কোন এখন, এটা হবে স্বরে এক যোগ উন দীর্ঘ দন্ত না, উন মানে কম, উন অর্থ কি? কম, এটা কিন্তু দীর্ঘ। হ্যাঁ এখন, হ্যাঁ ওকারিত হবে, নিয়মটাই তো, নিয়মটাই তো।
তো এই ব্যতিক্রম এটা 1 যোগ উন অর্থ কম সমান সমান 1 কোণ। এই ব্যতিক্রম গুলাই আসবে, এই সহজতা জীবনে সন্ধি পরীক্ষায় দিবে না। সন্ধি কি করবে? ব্যতিক্রম গুলাই দিবে। ওকে, এরপরে নিয়ম কত? 4। নিয়ম কত? 4 নাম্বার নিয়ম দেখো। 4 নাম্বার নিয়ম, অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে কি? অনেক কিউট একটা নিয়ম দেখো, এই ওই অনুসারে এই ওই, তাই না? কি তুমি এত টেপাটেপি করো? হ্যাঁ, কেউ কি তোমার মেসেজ দেয়? পড়ার সময় যদি এত হয় তো লাগে কারণ কোনো লাভ নাই। এ যতই ধরে রাখার চেষ্টা করেন কোনো লাভ নাই। যাবি আজকাল প্রেম এলে ক্ষণস্থায়ী প্রেম, যাবেই, ব্রেকআপ হবেই তোমার। এ জীবনও বিয়ে হইতো না, তা শুধু শুধু প্রেম করে লাভ আছে? একমাত্র যদি তোমার জব থাকে, চাকরি থেকে, তাহলে তোমার প্রেম টিকবে, আনালে জীবনও টিকতো না। শুধু সেটিং করে লাভ আছে এই যুগে? বিয়ে করলে আজকে বাস্তব, বিয়ে করলে বউ টেকে না, আর তুমি আজকে প্রেম করে তুমি ভালোবাসা টিকেবা? এরা যত সব এগুলো ভুয়ো কথা, এগুলো হলো ভুয়ো কথা, বুঝলেন? সব কি আবেগ। আমি যখন প্রেমে পড়ছিলাম তখন আমার কি আবেগে কাজ করে, তখন আমার বিবেক কাজ করে নাই, এটা সত্য কথা। তখন আমার কি আবেগে কাজ করছিল। শোনো, এগুলো সব হলো ভণ্ডামি, ভণ্ড ভণ্ড, এগুলো ভুয়া, বুঝছেন? এগুলো একদম ভুয়া। ভালোবাসা বলতে কোনো জিনিস নেই, এসব আজাইরা জিনিস। বলো এটা অনুসারে কি এটা। এখন দেখো দৈনিক, দৈকারে দৈ, নস্কার নি ক, দৈনিক। এবার দেখো জনৈক, জনৈকা নৈক, জনৈক। আবার কি সদৈব, স দৈকার দৈব, সদৈব। এখন দেখো দৈনিক হতে হলে কয়দিন লাগে? দেখো দিন, দিন দৈনিক হতে হলে এক লাগে, তাই দিন যোগ 1 সমান সমান কি দৈনিক। জনৈক ব্যক্তি, তা মূল শব্দ কি? জন। জনৈক ব্যক্তি কয়জন? একজন ব্যক্তি, জন যোগ 1 জনৈক। সদৈব ডাইরেক্ট মুখস্থ ওরা, মূল শব্দ কি? সদা। সদা যোগ এব, সরে এব, এবের কোনো অর্থ নাই, ডাইরেক্ট করে ফেলো। তা দিন যোগ 1 ডাইরেক্ট মুখস্থ। দ্রুত 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 লেখো, দ্রুত। হ্যাঁ ঠিকই স্যার, আবেগ দিয়ে কোনো আরেক কোনো ঠিকই কইছে। প্রেম ভাল লাগছে একজন, ও টাইম পাস করো, আধা ঘন্টা 1 ঘন্টা টাইম পাস করো, কোনো সমস্যা নেই। 1 মাস করো প্রেম, 2 মাস করো, তুমি তো জানোই ভাগ্যে যাইবে, সমস্যা কি? ওই 1 মাস 2 মাস প্রেম করবো বাদ, কারো মন দেবে না, আগে পড়াশোনা করো, কেরিয়ার গঠন করো, তাই না? এমনি আসবে, তোমার ভাল লাগছে, আচ্ছা ঠিক আছে প্রেম করবো, হ্যাঁ করি, করো 1 মাস, ওই এমনি ভাগবে, দেখবা ছেলে কি মেয়ে কি। কারো মন দিয়ে যে আরে তোমার হাত কেটে ফেলামো, তোমার ছাড়া আমি বাঁচবো না, অমুক তমুক, এইগুলো তখনই বলবা যে খাইছে, তোমার জীবনটা ধ্বংস করার জন্যই সে কি রেডি আছে। অতএব ওইসব দিকে মনোযোগ দেয়া যাবে না। দিন দৈনিক হয়ে গেল। তাহলে এই যে দেখ, এগুলো ডাইরেক্ট কি করতে হবে? মুখস্থ। আবার দেখো আসতে পারে ত, থইকার থই, বসা, তথই বস, মূল শব্দ কি? ত থাকে, তথা যোগ কি? এপস, এ বস এপস। ভালোবাসা টাকা দিয়ে কেনা যায়, আগে বাংলা সিনেমায় কইতে। শোনেন চৌধুরী সাহেব, ঠিক আছে, যে এখন কি আপনার টাকা আছে, উমর সারির ডায়লগ বাংলা সিনেমা, ওগুলা বাদ দেন ভাই। যদি টাকা থাকে, ও বউ সুন্দরী মাইয়া অভাব নাই বাংলাদেশে, কথা সত্য না? বিদেশ থেকে আনা তো ঠিক হয়েছে, টাকা থাকলে বিদেশ থেকে আমদানি করা যায়, মেয়ে ছেলে, স্মার্ট ছেলের অভাব আছে। টাকার সামনে এগুলা কিছুই না, তুমি টাকা ঢালতে হবে, টাকা, টাকাই সব। নাহলে কাউয়া কাদের বুড়ো বেড়া, হে দেও না কাল্লাকে লাইন মারতো, ঠিক না? ভালো ভালো নায়িকার সাথে সে প্রেম করতো, কাউয়া কাদের, বুড়ো বেটা কাউয়া কাদের, সে কতটা গুলা প্রেম করতো দেখছেন? আচ্ছা লিখছেন এগুলা, গুড। এবার নিয়ম কত? 5। তা কি অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে কি হবে? ঔকার হবে। এটাও অনুসারে এটা। ক্লিয়ার? লিখছেন লিখছেন লিখছেন, গুড 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 গুড। আচ্ছা, তো ঔকার দিয়ে শব্দ কি? জলৌকা, জলৌকা, লৌকা, জলৌকা। এ দেখেন ঔকার আছে, মূল শব্দ কি? জল যোগ ওকা, ও কয়কার ওকা। আবার ঔকা মাইরন না, কারণ ওকা অর্থ কি? যোগ। ওকা অর্থ কি? এইটাই পরীক্ষা দিবে, জলৌকা, জল যোগ কি? আর একটা যোগ, জলজ প্রাণী যোগ, চেনো?
ওই যোগ ওটারে জলজ প্রাণী, ওটা বলে জলৌকা। লিখছেন জলৌকা, লিখছেন লিখছেন লিখছেন, দ্রুত দ্রুত দ্রুত। ওই যে কে লাগছে স্যার আমার কাছ থেকে 1000 টাকা নিয়ে বাইকে গেছে। ওরে ভাই এরকম মেয়ের অভাব আছে এখন এই ফেসবুকের যুগে। তুমি দেখবা ওর তোমার সাথে একদিন দুদিন এই ধরনের মেয়ে কিন্তু ঢাকা শহরের অভাব নেই। তোমার কি করবে, প্রথমে তোমার একটু রিকোয়েস্ট পাঠাবে, এবার তোমার মেসেজ একটু হাই মারবে, মারার পর তোমার একটু কথা কইব। এবার দেখবা তুমি তো মেয়েটা ভালোই তো, কথাবার্তা কইটা এবার কবি কি, এই শোনো না আমার ফোনে ব্যালেন্স নাই, 1000 টাকা দেওয়া যাবে, ব্যালেন্স নাই কইব কি আমার বিকাশে টাকা লাগবে, আমি বিপদে পড়ছি, আমি এখানে গাড়িতে আসছি, গাড়ি নাই। তোমার কাছে যে কেমনি বলি কথাটা, মানে এমন ভাবে তোমার ব্ল্যাকমেল করবে, তুমি 1000 টাকা না দিয়ে কোনো গতিই নেই, না তো তোমার ব্রেকআপ হয়ে যাবে মেয়েটার সাথে। এই 1000 টাকা যে দিছো, দেওয়ার পর দেখবো আস্তে আস্তে শেষ, মানে ওই মেয়ের তোমার খুঁজে পাইব না, ওই মেয়ের তোমার কি তোমার চিনবেই না, বুঝছেন? এরকম করে ও দৈনিক দৈনিক ওরকম আরো মনে করো 20টা ছেলেরা যদি ওরকম SMS দেয়, ও 5-10টা ছেলেরা তো এমনি কি উদার, ওই এমনি 500-1000 দিয়ে দেয়। এরা 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 হলো কি, এদের হলো এই ব্যবসাটার কি ব্যবসা বলে জানো? আরে না কি সিটারি, আরে না এই ব্যবসাটার নাম আছে, না না এটাকে কি বলে, ফ্রিল্যান্সিং না কি জানো, ভুলে গেছে ব্যবসাটাকে। আচ্ছা জলৌকা লিখছি, এবার দেখে বনৌষধ, বনৌষধ। এই দেখে এই ঔ আছে, তার মূল শব্দ কি? বনযোগ মেডিসিন, ঔষধ, ঔষধ, বনৌষধ। দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত দ্রুত লেখো, দ্রুত লেখো। আজম স্যার এটার ব্যবসার নাম হলো প্রেম ব্যবসা। প্রেমজীবী, প্রেমজীবী প্রেম করে যে জীবীকে নির্বাহ করে, চাকরিজীবী আইনজীবী, তা ওদের নাম হলো প্রেমজীবী। ওদের কারা? এটা হলো প্রেমজীবী। এরকম অভাব নাই এখন ফেসবুক, প্রেমযোগজীবী প্রেমজীবী। লিখছেন লিখছেন? আচ্ছা তাহলে বনৌষধ কি লিখলাম? লিখছেন লিখছেন লিখছেন? তাহলে বনযোগ ঔষধ বনৌষধ। আচ্ছা দেখো, কিন্তু পরীক্ষায় যদি আসে বনৌষধি, তখনই তোমার বিপদটা লাগবে। বনৌষধি, বনৌষধি দেখো, এটা হলো আমাদের পুরাতন বোর্ড বইয়ে দেয়া আছে বন যোগ ঔষধি, কে দেয়া আছে? ও সধস্কের দি কি দেয়া আছে? বন যোগ ঔষধি, এইটা দেয়া আছে। এটা হলো বাজারে যত গাইড বই আছে সব এইটা দেওয়া, বাজারে যত মানে পুরাতন বোর্ড বই সব এইটাই দেওয়া, এবং চাকরি পরীক্ষা কিন্তু এটাই ধরে। চাকরি পরীক্ষায় কি এখানে টিক দিবা, যদি কোনো কারণে অপশনে এটা না থাকে তখন মারবা বন যোগ ঔষধি, বনৌষধি। তবে প্রকৃতপক্ষে তুমি দেখো এটার চেয়ে এইটাই শুদ্ধ না, কারণ ঔষধি অর্থ যে গাছ একবার ফল দিয়ে মারা যায়, আর ঔষধি মানে কি যে গাছ থেকে ঔষধ তৈরি হয়। তা বনৌষধি তো ওইটাই যে গাছ থেকে ঔষধ তৈরি হয়, শুদ্ধ কিন্তু এইটা। কিন্তু পোলাপানে এইটা কেন দেয় জানেন? কারণ ওই যে 9-10 পুরাতন বোর্ড বইয়ে দেয়া আছে বন যোগ ঔষধি, হায়াত মামুসার বইতে এটা না, ঔষধি এটারও তো একটা অর্থ আছে, এটারও একটা অর্থ আছে। ঔষধি মানে যে গাছ একবার ফল দিয়ে মারা যায়, আর ঔষধি মানে যে গাছ থেকে মেডিসিন তৈরি হয়। উত্তর শুদ্ধ কিন্তু এইটা, শুদ্ধ কোনটা? এইটা। কিন্তু এখন দেখো পুরাতন বোর্ড বই মাইরে রাখছে কি ঔষধি, ও সদস্কে দোষধি। এখন তুমি কোনটা টিক মারবা কও? ভেজালে পড়ছো, কিছু করার নাই। পুরাতন বোর্ড বই এটা দেয়া আছে, ওই বোর্ড বই দেখেই প্রশ্ন চাকরি পরীক্ষা করে দেয়, তুমি এইটাই মারিয়ে দিয়ে এসো ঔষধি। ক্লিয়ার? আর যদি কোনো লিখিত ব্যাজের লিখিত কোনো পরীক্ষায় আসে, তাহলে এটা যদি দিয়ে দেয় তাহলে তুমি লিখবা বন যোগ ঔষধি, ঠিক আছে? এটা পাশে লিখে দেবা নবম শ্রেণী বোর্ড বই, পুরাতন বোর্ড বই। আর বন যোগ ঔষধি এটা লিখে দিবা বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। কি লিখে দিবা? বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। তাই দুইটাই লিখে দিলে তোমার আর নম্বর কাটার কোনো সুযোগ নাই। লিখিত পরীক্ষা যদি তুমি লেখো কোনো চাকরি পরীক্ষায়, তাহলে আর তোমার কোনো নম্বর কাটা যাবে না। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? একজন এতক্ষণ পর স্যার এটা কি পেইড ব্যাচের ক্লাস? আচ্ছা ক্লিয়ার এটা? গুড। এরকম যদি পরমৌষধিও আসে, এই যে দেখো পরমৌষধি, এটাও দেখো, এটা কি মূল শব্দ কি? পরম, পরম। পুরাতন বোর্ড বইয়ে দেওয়া ও সদস্কে দি ঔষধি, কিন্তু বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে কি দেওয়া? পরম যোগ ঔষধি, ঠিক আছে?
এই দুইটা দেওয়া, তা যাই হোক তুমি এটাই টিক দিয়ে দিও, কারণ পুরাতন স্টাইলই মাইরে দেয়, তাই না? ওইটাই মাইরে দাও। ওকে, আচ্ছা এরপর আমরা কি লিখবো? 6 লেখা। নিয়ম 6, নিয়ম 6, নিয়ম 6 হলো রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে কি হয়? উভয় মিলে দীর্ঘইকার হবে। উভয় মিলে কি হবে? দীর্ঘ হবে। সহজ একটা নিয়ম, তাই না? যেমন তোমার পরীক্ষায় আসবে পরীক্ষা, এই পরিবানান কি? এখান দীর্ঘিকার। যখন তুমি এটা ভাঙবা এই পরিবানান কি হয়ে যাবে? রস্বইকার। আর ইচ্ছা বানান মনে আছে? অল টাইম দীর্ঘই খেয়ে তারা ইচ্ছা সমান সমান পরীক্ষা, ঠিক আছে? আর একটা আসে রবীন্দ্র। দেখো এখানে রবি বানান দীর্ঘিকার, যখন তুমি এখানে রবি নিয়ে আসবা রবি অর্থ সোজা রস্বইকার হয়ে যাবে। আর ইন্দ্র বানান রস্বই নয় দন্ত রফলা ইন্দ্র, এখানে রবি বানান রস্বইকার হয়ে যাবে। রবি যোগ ইন্দ্র সমান সমান রবীন্দ্র। কেন? তো রবিবান তো রস্বইকারী, রবিবান কি তুমি দীর্ঘ দিবা? ইন্দ্রবান তো রস্বই হবে, ওটা কখনো দীর্ঘের হয় না। আর একটা আছে সতীশ আসে, সুধীন্দ্র, আর একটা আছে সতীশ, সুধীন্দ্র, সুধীন্দ্র। এখানে সুধি বানান দীর্ঘার, কিন্তু এখানে যখন সুধি লাগবে এটাও দীর্ঘের হবে। আর ইন্দ্র বানান অল টাইম রস্বই, এগুলো মুখস্থ ডাইরেক্ট, কারণ এই সুধি সময় এটা তৎসম শব্দ, এটা দীর্ঘের হবে, এটা রস্বইকার মানলে হবে। আর এটা কি বললাম? সতীশ। দেখো স দন্তর দীর্ঘার সতীশ, এটা সন্দেহ। এখানে সতীবান দীর্ঘার, এখানেও সতীবান দীর্ঘার হবে। আমরা বললাম সতী নারী, এ সতীবান দীর্ঘারই। সতী যোগ ইস বানান দীর্ঘই, অল টাইম দীর্ঘের হবে, সতীবানটা দীর্ঘের হবে। বিয়ে করতে গেলে খালি সতী নারী খুঁজে, সতী পুরুষ মেয়েরা কইবে কি আমরা সতী পুরুষ খুঁজবো? সতী পুরুষ কিন্তু হয় না, বুঝছেন? কি পুরুষ হয়? ওকে, আচ্ছা আমরা দেখতেছি, একটু ওয়েট, একটু ওয়েট 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 ওয়েট। সোহাগ একটু ক্লাসে আসো তো। আচ্ছা এবার দীর্ঘার না, একজন লিখছে স্যার, নাসরিন লিখছে স্যার কোনো কিছু দেখা বা শোনা যাচ্ছে না কেন? হয়তো তোমার ফোনের সমস্যা, ইন্টারনেটের সমস্যা। এগুলো ডাইরেক্ট মুখস্থ ছাড়া কোনো গতি আছে? আর ডাইরেক্ট মুখস্থ করবা। এরপরেরটা কি? 7, রস্যকার কিংবা দীর্ঘকারের পর রস্যকার কিংবা দীর্ঘকার হলে উভয় মিলে কি হবে? প্রেস থেকে ফোন দেয়, ওই ইসেছে ওই যে ইডা কভার পেজটা, ফোন দিয়ে বল, ফোন দিয়ে বল যে পাঠাইতেছে, একটু ওয়েট। ক্লিয়ার? আচ্ছা হাইলাইটসে দৈনিকে দিন যোগ ইক আছে, এটা একটু ভাঙে দিই, খেয়াল করো। ওটা বাংলা একাডেমি অভিধান মতে দিন যোগ ইক দেওয়া, তাই না? ওটা হাইলাইটসে দেওয়া আছে দিন যোগ ইক। ওটা যদি ইক দেয়া থাকে এটা হলো অভিধান অনুসারে দেয়া আছে। তা তুমি পরীক্ষা আসলে এটা কি দিবা? দিন যোগ এক, এটাই দিয়ে দিও, কারণ ওই পুরাতন বোর্ড বই স্টাইলই আসে, এটাই টিক দিও। যখন এটা থাকবে না তখন ইক মাইরে দিয়ে আসো। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই সূত্রটা পড়বো, তাই তো? কি পড়বো? রস্যকার কিংবা দীর্ঘকার পর রস্যকার কিংবা দীর্ঘকার উভয় মিলে কি হবে? দীর্ঘকার হবে। তা দীর্ঘকার দিয়া কি? যেমন ল ঘয় দীর্ঘকার ময় রেফে রস্বইকার, লঘর্মী। ক টয় দীর্ঘ টু কয়তায় রস্বইকার কটুক্তি। মরুদ্যান ম রয় দীর্ঘ রু দয়জা ফালা আকার দন্তনা, তাই তো? আচ্ছা দেখো লঘুর্মী, এখানে লঘু বানান কি? দীর্ঘকার, কিন্তু এখানে যখন তুমি লঘু বানান রস্যকার, লঘু যোগ উর্মি বানান কি? দীর্ঘ ময়রেফের রস্যকার, আমরা সবাই জানি। এখানে লঘু বানান কিন্তু রস্যকার। কটুক্তি, এখানে কটু বানান কিন্তু দীর্ঘকার, যখন এখানে কটু বানান লিখবা ক টস্কেটু, এই কটু বানান রস্যকার হয়ে যাবে। আর উক্তি তো আমরা সবাই জানি। এখানে মরু বানান দীর্ঘকার, যখন তুমি এখানে মরু বানান লিখবা এটা রস্যকার। মরু যোগ কি? উদ্যান। একটা জিনিস খেয়াল করবা, এই লঘুর্মি বানান, এই লঘু বানান দীর্ঘকার, যখন এখানে লঘু বানান হবে রস্যকার, এই জন্য এগুলো চাকরি পরীক্ষা বেশি দেয়। এখানে কটু বানান দীর্ঘকার, কিন্তু এখানে যখন কটু বানান লিখবা কটু কথা, এখানে কটু বানান শুধু কি রস্যকার হয়ে যাবে। এখানে মরুবান দীর্ঘকার, যখন এখানে মরুবান লিখবা রস্যকার হয়ে যাবে। ক্লিয়ার?
লেখা শেষ। এখন দেখো 1 থেকে 7 নাম্বার নিয়ম যে লেখাইলাম, এগুলো আসলে নিয়ম পড়ে কোনো লাভ নাই, ডাইরেক্ট কি মুখস্থ। এখন যে নিয়মটা লেখাবো এগুলো মুখস্থ করার দরকার নাই, কিন্তু নিয়মটা মুখস্থ করলেই হবে, শুধু নিয়ম মুখস্থ করলেই হবে হবে হবে। দেখো কোন বর্ণের সাথে নিয়মটা দেয়া আছে কি, কোন বর্ণের সাথে জফলা, কোন বর্ণের সাথে জফলা থাকলে কি হবে, রস্বইকার হবে, রস্বইকার হবে। কোন বর্ণের সাথে জফলা থাকলে রস্বইকার হবে। হাইলাইটস আছে না সবার কাছে? ক্যারিয়ার প্লাস বই আছে না? এই ক্যারিয়ার প্লাস বই একটা কিনে রাখো, যাদের বাচ্চা টাচ্চা আছে তাদেরও কাজে লাগবে ওটা। ওই বইটা সবার কাজে লাগে, ক্যারিয়ার প্লাস বইটা নিয়ে রাখবা। লিখছো? তাহলে কোন বর্ণের সাথে জফলা থাকলে কি হবে, কোন বর্ণের সাথে জফলা থাকলে রস্বই হবে। কারণ তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ, তুমি কি ব্যর্থ, তোমার সাথে আমি নাই। তোমার সাথে কি, তুমি চাকরি পাও নাই, তোমার সাথে আমার বিয়ে হবে না। আমার বাবা আমার বিয়ে ঠিক করছে, ছেলে ইতালি থাকে, কত সুন্দর, মায় আবার বুঝায়, আরে তুই বলদা লাগে প্রেম করছো, তাতে সমস্যা কি, ভার্সিটি 5 বছর তো প্রেম করছো, আর আর কি দরকার আছে, এখন আস, ওই বলদার জীবনে চাকরি হইতো না, তোরে ভালো জায়গায় বিয়ে দিয়ে দি, ছেলে অস্ট্রেলিয়া থাকে, ছেলে ইতালি থাকে, কোনো সমস্যা নাই, তোর ইতালিতে লইয়া যাইবে, কত সুন্দর, এখানে যাইয়া রিল্যাক্স মোডে থাকবি। কয় মা কোনো সমস্যা নাই, প্রেম করছি নিজের ইচ্ছায়, এখন আমি বিয়েটা করবো বাপ মার ইচ্ছায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে, হ্যাঁ কোনো সমস্যা নাই। তখন এটা কইবে তুমি ব্যর্থ, ঠিক আছে, তোমার চাকরি, তোমার কোনো টেনশন নাই, আমার কোনো দোষ নাই, আমার বাপ মা কি করছে, আমি বাড়িতে গেছি, হেরা জোর করে কি করছে, আমার মামু আছে, খালু আছে, চাচা আছে, হেরা এমন ভাবে জোর করছে, জোর করে আংটিটা ঢুকাই দিছে, এখন আমার কিছু এনে করার নাই। শোনো, তুমি কোনো দুঃখ পাই না, তুমি আমার চেয়ে আরো সুন্দরী মাইয়া আরো পাবা 8-10টা, কোনো সমস্যা নাই, এই কইয়া তোমার ফোনটা যে ব্ল্যাক লিস্টে ফেলাই দিবে, আর জীবনে তোমার লাগে কথা কইতো না। ক্লিয়ার? বুঝছেন? তাই এই জন্য ব্যর্থ, বয় যা ফল আছে বয় অস্বীকার করে দাও, বীজক কি সমান সমান কি ব্যর্থ। এই যে ব্যবস্থা, এটা কি বয় যা ফল আছে অস্বীকার করে দাও, হবে কি বীজক অবস্থা সমান সমান ব্যবস্থা। দ্রুত লেখো, দ্রুত 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 লেখো, দ্রুত দ্রুত। লিখছে 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 লিখছে। এখন দেখি ওইদিক দাও তো, ছিটে দাও। হ্যাঁ ওইটারই তো একটু দেখি, মশাদার কি লিখে দিস তোমাদের এখানে। মশাধার মশাধার, মসিজ আধুনিক বাংলা অভিধান মতে মসিজ কাদা, দেখছেন তোমাদের ঠিক করে দিছি এখানে, তাই না? ওরা রস্বইকার, তবে ওই পুরাতন বোর্ড বই ওইটাই ফলো করতে হবে, বুঝছেন? পুরাতন বোর্ড বই ফলো করবেন, ওটা ব্যতিক্রম, পুরাতন বোর্ড বই ফলো করবেন। আচ্ছা মশাদার, এরপর কেন এই যে ব্যাকরণ, বয়জাফলা আকার ক র ন, ব্যাকরণ, এই বয়জাফল আছে রস্বইকার করে দাও, তাই বি যোগ এই আকার আছে, এই আকারের পরিবর্তে লিখবো সরেয়া, আ ক র ন, লেখা আ ক র ন, আকরণ, ঠিক আছে? লিখছেন 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 লিখছেন, গুড 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 গুড। ওরে মিয়া, ওটা তো ব্যুৎপত্তিগত বিশ্লেষণ, ওটা ব্যুৎপত্তিগত বিশ্লেষণ, বি যোগ আ যোগ ক্রি যোগ অন, ওটা হলো ব্যাকরণের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ। তা তুমি ব্যতিক্রম, তুমি অন্যদের চেয়ে কি সম্পূর্ণ আলাদা, কি বলবা, তুমি সম্পূর্ণ ব্যতিক্রম, তুমি অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা, এই কথা যদি কেউ, তোমার গার্লফ্রেন্ড তো পাগল হয়ে যাইব। কিভাবে? আরে কিভাবে মানে, তুমি কি, তুমি কার সাথে তুলনা করো, ওইসব নায়িকাটাই করো, কোনো বেইল আছে তোমার সামনে, ওরা কিছু, আর তোমার তো জোশ লাগে, খালি মোশাররফ করিমের মতো পাম মারবা, তাহলে কি, তাহলে দেখবা একদম পাইছো। ব্যতিক্রম বয়স রস্বইকার করে দেওয়া হবে কি বি, বীজক কি অতিক্রম করো, বীজক অতিক্রম, তারা কোনো বর্ণের সাথে জফলা থাকলে রস্বইকার। ক্লিয়ার ক্লিয়ার? একজনে কয় স্যার বি মানে কি, বি এর মানে আছে কোনো? বি এর তো কোনো মানে নাই, সবকিছুর মানে বুঝতে নাই, এটা সহজ না?
আপনার কমেন্টে জানেন কি সহজ? সহজ না? এটা সহজ, একদম সহজ, পানির মতো সোজা, পানির মতো সোজা। ওকে, হ্যাঁ। এবার দেখো কোন বর্ণের নিচে বফলা থাকলে, কোন বর্ণের নিচে, কোন বর্ণের নিচে বফলা, কোন বর্ণের নিচে বফলা থাকলে কি হবে? রস্যকার হবে। কোন বর্ণের নিচে বফলা থাকলে কি হবে? রস্যকার হবে। কোন বর্ণের নিচে বফলা থাকলে কি হয়? রস্যইকার হবে। কোন বর্ণের নিচে বফলা রস্যইকার, যেমন অনেকের গার্লফ্রেন্ডের নাম আছে কি তন্নি, আছে না? তন্নি। এই দেখো তন্নি বান্দির এখানে তো 9 বফল আছে, রস্যকার করে দাও, কি হবে? ত দন্ত না রস্যকার তনু। এখানে কি আছে? দীর্ঘইকার, মারিয়ে দাও কি? তন্নি। কি কঠিন? এই স্বাগত, এই বফল আছে, হবে কি? বফল আছে, রস্যকার করে দাও, হবে কি? সুযোগ, এই আকার আছে, আকার পরিবর্তনে আগত, আগত। কঠিন? লিখছেন, তাড়াতাড়ি 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 লেখো। লিখছেন? এইগুলো মুখস্থ করবা কা? এ তো নিয়ম তো সোজা, কোন বর্ণ নিচে বফলা থাকলে রস্যকার মারিয়ে দিবা। মুখস্থ কর দাঁড়া, এই নিয়ম এটা তো জানোই, এটা তো মনে রাখা লাগে, এই নিয়ম তো মনে রাখতে পারবা। সহজ না? তোমার পরীক্ষা আসছে মনন্তর, নয় ব এত বিজি, এটা তো মুখস্থ করো নাই, এটা তো তুমি পারবা, পারবা না? এ করো তো, যারা অনলাইনে আছেন করেন তো, যারা অনলাইনে সেটা করেন তো। মনন্তর কি হবে? নিয়ম জানলে তো সোজা, নিয়ম জানার তো সমস্যা নাই। এই যে নিচে বফল আছে, রস্যকার করো। মনু, মনু কোথায় থাকে? মনু অন্তরে থাকে, শেষ, মনন্তর। সহজ না? অর্থাৎ কোনো বর্ণের নিচে বফলা থাকলে কি? এখন যদি পরীক্ষা আসে অন্বেষণ, অ 9 বা একার মুদ্রস মুদ্রণ না, না এখানে কি আছে? বফলা। তাহলে এখানে অনুবরণ কি? স্বরা দন্ত নয় রস্যকার, অনু, অনুযোগ এখানে একার আছে, এই এ, এই মূর্ধন্যস্ব আর মূর্ধন্য। আর অন্বেষণ মানে ওই এসন মানে ওই অনুসন্ধান করা, খোঁজ করা, ওরকম। ক্লিয়ার? এই তো গড, সবাই পারতেছে, গুড। এটা তো সহজ হয়, সহজ না? এবার নিয়ম কত? 10 না? ডাইরেক্ট মুখস্থ করবো, ওগুলো কি আছে? দরকার না, দরকার না, একদম ডাইরেক্ট মুখস্থ। কি করবা? আর দেখো এখানে, দেখো এই লেকচার শিটে দেয়া আছে। আচ্ছা, এখানে ওগুলো তো ঠিক আছে, গীতা যোগ অঞ্জলি, গীতাঞ্জলি সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার ব্যঞ্জন সন্ধি শিখবো, কি শিখবো? আর যদি ইসের স্বরসন্ধি গেল, ওখানে একটা আছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। তা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কি? অর্থাৎ যে সন্ধিগুলা কোনো নিয়মের ভিতরে ব্যাখ্যা করা যাবে না, সেটাই কি? অর্থাৎ ডাইরেক্ট মুখস্থ। টেকনিক একটা দেয়া আছে, শৈর সুদ্বোধন রাজা মার্তণ্ড রক্তষ্ট হয়ে গবেশ্বর ও গবেন্দ্রকে অন্যান্য সীমান্ত সারাঙ্গ অক্ষ নিয়ে পৌর কুলটা নারীদের গপক্ষ দিয়ে নিক্ষেপ করতে বলেন, লেখা আছে। লেকচার শিটে আছে লেখা? আছে, যারা অনলাইনে আছেন দেখেন, লেকচার শিটে কিন্তু আছে। তো ওইটা পরীক্ষা আসবে, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ, ওগুলো ডাইরেক্ট বিশ্লেষণ পড়েন। গোযোগ অক্ষ সমান সমান কি? গবাক্ষ। পরীক্ষা আসবে গবাক্ষ কোন সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, শেষে লেগে লাগবে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। টিক মারতে হবে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। তার মানে ওগুলা লেকচার শিটে যে কটা আছে ডাইরেক্ট কি করতে হবে? অমুখস্থ ছাড়া কোনোভাবেই সম্ভব না, না 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 না। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি লিখবো? ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন, এটা আরো সহজ। ব্যঞ্জন সন্ধিটা কি? স্বরসন্ধিটা একটু কঠিন, কিন্তু ব্যঞ্জন সন্ধিটা কি একদম কি? ও আচ্ছা, স্বাধীন এটা বুঝাই দেন, ওটা তো লিখেই দিছি শীটে, ব্যতিক্রম। আচ্ছা স্বাধীন এটা বুঝাই দেন। স্বাধীন, ওটা তো আমি ব্যতিক্রম তো আছে, আছে না? এই যে দেখো স্বাধীন, এটা তো ব্যতিক্রম লেখাই তো আছে, লেখা শীটে ব্যতিক্রম। এটা হবে সযোগ অধীন, এটা তো ব্যতিক্রম লেখাই আছে, সযোগ অধীন। অধীন বান কি দীর্ঘ না রসিকের? অধীন তো হয় না, তাই না?
দীর্ঘের স্বর অ সযোগ অধীন। মানে স মানে কি নিজ, স্বাধীন মানে কি নিজের অধীনে থাকেন। তুমি যদি লেখো সুযোগ অধীন হবে, ওখানে তো লেকচার শিটে দেয়াই আছে স্বাধীন স্বাধিকার, ঠিক আছে। আবার দেখো স্বেচ্ছা, এই স্বেচ্ছা এটা ব্যতিক্রম বফাল আছে, তাই এটা হবে কি স মানে নিজ, অর্থাৎ নিজের ইচ্ছায় যেটা করা হয় সেটাই কি স্বেচ্ছা। আবার সুযোগ ইচ্ছে মাইরো না, আবার ওগুলা শিটে দেয়া আছে না, সেটা তো দেয়াই আছে ব্যতিক্রম, ব্যতিক্রম তো দেয়াই আছে, লিখেই তো দিছি। আচ্ছা ব্যঞ্জন সন্ধি লেখো। ব্যঞ্জন সন্ধি 1 নম্বর নিয়মটা কি, কোন শব্দের মধ্যে অনুস্বার থাকলে তার পরিবর্তে ম হবে। লেখো, দেখো লেকচার শিটে দেয়া আছে না, লিখছেন কি? কোন শব্দের মধ্যে অনুস্বার থাকলে তার পরিবর্তে কি হবে। আর বাজারে গাইড বইগুলো দেখলে গায়ে জ্বর আসে, তাই না? নিয়মগুলো দেখলে গায়ে জ্বর আসে। সহজ নিনজা টেকনিক, কোন শব্দের মধ্যে অনুস্বার পাইলে কি মেরে দেবেন, ম। যেমন ভয়ঙ্কর, ভ অ অনুস্বার কর ভয়ঙ্কর। ধনুষ্টঙ্কার, ধ নস্কিনী ধনু, ছয়টাষ্ট অনুস্বার কয়কার কারা, কোন এটা তো বিসর্গ সন্ধি, দূর মিয়া। এই যে ভয়ঙ্কর, ভয়ঙ্কর। এবার কি সঙ্গীত, সঙ্গীত। এবার দি অলঙ্কার, অলঙ্কার। আচ্ছা এখানে অনুস্বার আছে না, এর পরিবর্তে কি বাড়াই দেবা, ম। তার ভ অন্ত্যেষ্টিয়া, এই অনুস্বার পরিবর্তে কি বসাবা, ম। কিন্তু এখানে একটা হর্ষ চিহ্ন মারা লাগবে। ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যেখানে একটা কি মারা লাগে, একটা হর্ষ চিহ্ন মারা ফরজ, মারতেই হবে। না স্বরসন্ধি অনলি ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে, আর কোথাও না। এই মটা, তবে এখানে একটা বর্ণ থাকলে মারার দরকার নাই, একার থাকলে মারা যাবে না, ওকার থাকলে মারা যাবে না, ঔকার থাকলে মারা যাবে না, রসুকার থাকলে মারা যাবে না, রি থাকলে মারা যাবে না, খণ্ডতা থাকলেও কোনো মারা যাবে না। একমাত্র কি থাকা লাগবে, সিঙ্গেল, ম একদম সিঙ্গেল থাকা লাগবে। তাহলে শেষেরটা কি মেরে দেবা, হর্ষ মেরে দেবা। তাহলে ভয়াঞ্জক কি, কর সমান সমান কি, ভয়ঙ্কর। এসো ফোনটা দিয়ে যাও। লিখছেন? আমার কোন ছাত্রী জানি গান গাইয়ে এবার আমারে পাঠাইছে মেসেঞ্জারে। হ্যাঁ, তা আমি কি পাঠাইছে ছাত্রী, তা আমি এবার ক্লিক করছি, দেখলাম এত সুন্দর একটা গান গাইয়া সে পাঠাইছে। গানটা রিয়েলি অনেক সুন্দর, গানটা রিয়েলি কি অনেক সুন্দর। তো মানুষের অনেক আছে, প্রতিভা আছে, প্রতিভা আছে। এইটা কার সাথে কথা বলছো, প্রেসে পাঠাইছে ওটা? ও ইংরেজি, ইংরেজি শিট তো হয়ে গেছে, ওটা না, ওটা ওটা পরে পাঠাবো। বলে ওই বিজ্ঞান আর কি আইসিটি তোর লেকচার এই করছে না, পরে ওটা পাঠাই দে। আচ্ছা লিখছেন, আরেকজন লাগছে হিংসা, লাগছে হিম যোগ সা, 700 টাকা। 700 কি, তো 50টা করবে কা? তুমি কি এটা কি করতেছো, ব্যবসায় লাল বাতি জ্বালাইতেছো? 50টা করবে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন দেখেন, এই যে ভয়াঞ্জক কর সমান সমান কি, ভয়ঙ্কর, তাই না? এখন দেখো সঙ্গীত, এখানে অনুষ্ঠান আছে, এটা কি হবে, সম, হর্ষিন সমযোগ কি, গীত, সমান সমান সঙ্গে ম সিঙ্গেল, হর্ষিনে মারবা, অলঙ্কার, অ ল, এই ম, ম সিঙ্গেল, অলমযোগ কার, অলঙ্কার। আরেকজনের কাছে আর হিংস্র কি হবে, হিংস্র তো ওটা ব্যতিক্রম ভাই, যেটা ব্যতিক্রম ওটা তো লেখেই দিছে আমি শিরে ব্যতিক্রম, তারপর আবার আমারে প্রশ্ন করে। ব্যতিক্রম তো ব্যতিক্রম, ওটা তো কোনো নিয়ম নাই, এটা তো নিয়মের ভিতরে ক্লিয়ার, সুন্দর মতো দেয়া আছে। সব শব্দের কি সন্ধি বিচ্ছেদ করা যাবে, হ্যাঁ যাবে, যাবে না। তাই মনে করেন যেটা ব্যতিক্রম ওটা ব্যতিক্রম ভাবে মুখস্থ করতে হবে, ওকে। আচ্ছা দেখো, এরপর কোন শব্দের মধ্যে কি, 2 নম্বর নিয়ম, কোন শব্দের মধ্যে চয়সা থাকলে, কোন শব্দের মধ্যে যদি চয়সা থাকে তাহলে শুধু চ উঠাই দাও। কোন শব্দের মধ্যে চয়সা থাকলে শুধু চ উঠে যাবে, শুধু কি চ উঠে যাবে। লেখেন, কোন শব্দের মধ্যে চয়সা থাকলে শুধু চ উঠে যাবে, দ্রুত লেখো। কোন শব্দের মধ্যে চয়সা থাকলে শুধু চ কি উঠে যাবে।
ক্লিয়ার? আচ্ছা দেখো, ব্রেকআপ, যেমন কি ব্রেকআপ, বিচ্ছেদ। ব্রেকআপের বাংলা কি? বিচ্ছেদ, তাই না? এখন দেখো এই ছয়শো আছে, উঠাই দাও, তাহলে কি হবে? থাকে কি বি যোগ ছেদ, ছয়কা ছেদ দা ছেদ। আচ্ছা এখানে কি হর্ষ চিহ্ন দিব? না, কেন দিব না? কারণ রস্বই কের আছে, একটা বর্ণ থাকলে দেয়াই যাবে না। আবার রস্বই কের আছে, এই জন্য তো দেওয়া যাবেই না। বিচ্ছেদ, ব্রেকআপ। এবার দেখো মুখচ্ছবি, মস্কে মু, খ চয়স বসকে মুখচ্ছবি, চয়স আছে, এটা হবে কি মুখ, মস্কের মুখ খ, হর্ষ চিহ্ন দিব? দেবো না কেন? এই খ তো সিঙ্গেল, এই দেবো মুখ যোগ সমান মুখচ্ছবি। ক্লিয়ার? আর ধ্বংস সন্ধি কি হবে দেখছেন? এটা বানায় ধ্বংস। এই মিয়া, এইগুলা আলাদা উল্টা পাল্টা যদি আকাম করো, এটা কি সম্ভব? এটা কি বসাবা? ধ, এই ধয় ব, এই অনুসারে পরিবর্তে বসে ম, দম যোগ স, এটা কি সন্ধি বিচ্ছেদ হয়? এই আজাইরা কিছু আছে, কাজ নাই গ্রুপে কোন কি এই যে উল্টা পাল্টা কাজ আছে, এইগুলা আকাম করবে, এগুলো করা যায় নাকি? তা মুখ যোগ ছবি সমান সমান কি? মুখচ্ছবি সমান সমান। আরে কোথায় যেন একবার আমার কয় স্যার আন্ডা আছে না, আন্ডা, তা আন্ডায় সন্ধি বিচ্ছেদ কি? আমি কি আন্ডা আবার সন্ধি বিচ্ছেদ আছে? তা আমি এবার কই এটা পারি, আমি কই কি স্যার, আমি কি ডিম যোগ আ সমান সমান কি আন্ডা করে দিছি, কি করে দিছি? ডিম যোগ আ সমান সমান কি আন্ডা, হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা কি লিখলাম? কোন শব্দের মধ্যে ছয়সা থাকলে শুধু চ উঠাই দেবা। এরকম দেখো প্রতিচ্ছবি, কি প্রতিচ্ছবি, এই যে দেখো প্রতিচ্ছবি, আর মূল শব্দ কি প্রতি, মূল শব্দ হলো প্রতি, এই চ উঠাই দাও, থাকে কি ছবি। এখানে হর্ষিন হবে না, কেন হবে না? এটা রস্বইকার আছে, কেন হবে না? এটা রস্বইকার। যারা অনলাইনে আছে খেয়াল করেন, এখানে কেন হর্ষিন দেই নাই? এটা রস্বইকার আছে, এই জন্য কিন্তু এখানে হর্ষিন হবে না। ক্লিয়ার? অনলাইনে যারা আছেন ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ওকে ওকে ওকে, লিখছেন 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 লিখছেন, গুড 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 গুড। দেখছো ওসমান গনি কয় স্যার আমার বান্ধবী হাসতেছে, ওর আবার বান্ধবীও আছে, দেখছেন? আমাকে একটা বান্ধবী নাই, ওর দেখছে বান্ধবী আছে, দেখছেন? ও কয় ছিল ছিল কয় ছিল ছিল, মিথ্যে কথা বলতেছেন। আচ্ছা লিখছেন প্রতিচ্ছবি। আচ্ছা দেখো, এখন যে জিনিসটা আমরা এই নিয়মের ব্যতিক্রমও কিন্তু আছে, আছে না? এই নিয়মের ব্যতিক্রম আছে, যেমন উচ্ছেদ, যেমন কি উচ্ছেদ ছয় আছে, তার এই রস্যু কি খণ্ডতা, উত যোগ কি ছেদ, উচ্ছেদ। আর একটা আছে তৎছবি, আর একটা কি, এটা বাজারে গাইড বই ভুল, ভুল দেওয়া, এটা হবে ত আর কি দ, তৎ যোগ ছবি সমান সমান তৎছবি, এটা হলো কারেক্ট। তৎ যোগ ছবি, তৎছবি, বাজারে গাইড এখানে খণ্ডতা দেওয়া, ওটা ভুল, ওটা হবে না। তৎ যোগ ছবি তৎছবি, ওটা ভুল। লিখছেন লিখছেন লিখছেন। শোনো, জব মেডিসিন থেকে একটা গণবিবাহের আয়োজন করব, শীঘ্রই রেজিস্ট্রেশন শুরু হবে, টেনশন নিও না তোমরা। হ্যাঁ, যারা অনলাইনে ক্লাস করেন টেনশন নিয়েন না, জব মেডিসিন থেকে গণবিবাহের আয়োজন করা হবে, আর সবই হবে, তার পাত্রী নাহলে বিয়ে হবে কার সাথে? গণবিবাহের আয়োজন করবো, জব মেডিসিন থেকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করলেই হবে, কোনো সমস্যা নাই। হুম, না পার্ট টাইম বিয়ে হবে না, ফুল টাইম বিয়ে, পার্ট টাইম। লিখছেন লিখছেন লিখছেন, ওই অনেকে আবার হাতও জায়গায়, জি স্যার আমি আছি, গণবিবাহের আয়োজন করেন। হ্যাঁ, ও 4 মাসের কোর্স, 4 মাসের বিয়ে কয় 4 মাসের কোর্স, 4 মাসের বিয়ে, চিন্তা করছে? কয় 4 মাসের কোর্স, 4 মাসের বিয়ে, এটা কোনো কথা? হ্যাঁ, না আমরা আয়োজন করুন, জব মেডিসিন থেকে আয়োজন করুন, টেনশন নিও না। তাই দুইটা কি ব্যতিক্রম, এটা পরীক্ষা কিন্তু অনেকবার আসে, এটা কিন্তু তৎযোগ ছবি তৎছবি, খেয়াল থাকে জানো। আচ্ছা এরপরে আমরা কি লিখবো? কোন শব্দের মধ্যে সেম ডাবল ব্যঞ্জন থাকলে, কোন শব্দের মধ্যে সেম ডাবল ব্যঞ্জন বলতে কি, এই একটা ল নিচে একটা ল, এই একটা ড নিচে একটা ড, এই একটা ম নিচে একটা ম, এগুলো কি বলে? সেম ডাবল ব্যঞ্জন। তাহলে কোন শব্দের মধ্যে
সেম ডাবল ব্যঞ্জন থাকলে প্রথম ব্যঞ্জন উঠে তার পরিবর্তে খণ্ডতা বসবে। আছে, লেখা আছে? যাদের কাছে লেখা নাই তারা লেখেন, কোন শব্দের মধ্যে সেম ডাবল ব্যঞ্জন থাকলে প্রথম ব্যঞ্জন উঠে তার পরিবর্তে কি হবে? খণ্ডতা। অথবা কোন শব্দের মধ্যে দ্বিতীয় ব্যঞ্জন থাকলে, তাই না? কোন শব্দের মধ্যে যদি দ্বিতীয় ব্যঞ্জন থাকে, এই একটা ব্যঞ্জন, এই একটা ব্যঞ্জন, কোন শব্দের মধ্যে যদি দ্বিতীয় ব্যঞ্জন থাকে তাহলে প্রথম ব্যঞ্জন উঠে তার পরিবর্তে কি হবে? খণ্ডতা, খণ্ডতা, খণ্ডতা। ক্লিয়ার? লিখছেন? 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 আচ্ছা, লিখছেন? 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 কোন শব্দের মধ্যে সেম এরকম যদি কি থাকে, দ্বিতীয় ব্যঞ্জন থাকে, তাহলে এই প্রথম ব্যঞ্জনটা উঠাই দিয়ে তার পরিবর্তে কি বসাবা? এই যে খণ্ডতা বসাই দিবা। যেমন দেখো, উল্লেখিত, উল্লেখিত, তাই না? এই সেম ডাবল ব্যঞ্জন, এই লটা উঠাই দাও, তাহলে কি হবে? এই লয়ের পরিবর্তে এই খণ্ডতা। যোগ থাকে কি? লিখিত, লিখে দিবা লস্কে লি, লস্কে খিত। দেখো এখানে কেউ হর্ষচিহ্ন দিব না, কারণ খণ্ডতা থাকলে কোনো হর্ষচিহ্ন দেয়া যাবে না, যাবে না, যাবে না। যারা অনলাইনে আছেন ক্লিয়ার? লিখছেন? 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 গুড। এবারে দেখেন, একজন লিখছেন কি? উল্লাস। কি লিখছেন? উল্লাস। রসু, লয় লয় দন্তস্বা, দন্তস্বা, এটা কি? উল্লাস। এই যে অনেকে খালি বিয়ে বিয়ে করতেছেন, বুঝছেন? এই মোশাররফ করিমের একটা নাটক আছে, কি যেন, বউ সেটিংস, না জানে কি আছে না, বউ সেটিংস একটা নাটক আছে। তা আমি মাঝে মাঝে একটু একটু দেখি, তোর উপর দেখলাম যে বউ কিভাবে সেটিং দেয়, এটা একটু দেখলাম। কথার কিন্তু যুক্তি আছে, এই নাটকটা থেকে শিক্ষা অর্জন করা উচিত। তা মানুষ দেখে আমি এবার কমেন্ট পড়তে ঢুকি যে নাটক দেখে মানুষ কমেন্ট কি করে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে যে পজিটিভ সাইডটা দেখছি, এইটা মানুষ কেউ কমেন্ট লেখে না, কেউ একজনে কমেন্ট লেখে না। আমি দেখার পর আমার মধ্যে এই জিনিসটা ধ্যান ধারণা আসছে যে আমি দেখলাম যে মোশাররফ করিমের এই নাটকটার ভিতর ওই মেয়েটা যে অভিনয় করছে, এই মেয়েটা অল টাইম শাড়ি পরে থাকে। কি পরে থাকে? শাড়ি পরে থাকে। এবং মোশাররফ করিম কি করে, তার স্ত্রীকে যাই হোক তার সবসময় প্রশংসা করে। কি করে? প্রশংসা করেন। একটা জিনিস মাথার ভিতরে রাখবেন, আমাদের সমাজে মেয়েরা কি করে জানেন, যখন বিয়ে হয়ে যায়, বিয়ের আগে স্মার্ট থাকে, কিন্তু যখন দেখা করতে যায় বয়ফ্রেন্ডের তখন স্মার্ট, কিন্তু বিয়ে হয়ে গেলে মেয়েরা এই স্মার্টটা থাকে না, যে কারণে কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে একটা কি দূরত্ব তৈরি হয়। এইটা অনেক মেয়েরাই বুঝে না। আমি অলওয়েজ মেয়েদের বলি, বা এটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও আছে। আপনি জানেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু যখন মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় আসতো, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু এত সুন্দর করে সাজতো, তোমরা কল্পনা করতে পারবা না। সাজুগুজু করে অল টাইম থাকতো, সাজুগুজু করে তাদের সাথে। কেন? কারণ জানে যে এখন সে কি বাসায় আসবে, এবং যখন তার দরজায় কড়া নাড়তো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতো যে এখন তার প্রিয়জন কি চলে আসছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতো, তাকে কিন্তু ওই অবস্থা দেখে তারে কিন্তু বুকে জড়াইয়া নিত। কতটা মহব্বত ছিল। এখন এই যুগের নারীদের কেন আমরা পুরুষ জড়াই নেই নাই? মূল কারণটা কি? মূল কারণ ওই রকম কিন্তু নাই। কারণ কি? আপনি জানেন আপনার হাজবেন্ড এখন বাসায় আসবে, আপনি একটু সাজুগুজু করেন না, তা কিন্তু ভুলেও করে না। সে কি করে, ওই সবচেয়ে পচা ড্রেসটা আছে না, ওইটা ঘরে বসে পরে থাকে, সিরা বিরা তেনা, মাথায় তো তৈল দেয় না। তা স্বামী অফিস থেকে আসেন মেজাজ তেমনি করবে, আইসে বউটা দেখে যে ওই অবস্থা, ও কি তাকাইবে? কারণ অফিসে যে যে মেয়েটাকে দেখে সে তো স্মার্ট, অফিসে যে তার সাথে অর্থাৎ ব্যাংকে চাকরি করে তার কলিগ মেয়েরা দেখে স্মার্ট, পারফিউম ইউজ করে, অল টাইম পার্লার থেকে সাজুগুজু করে আসে। তো ওইটা দেখে তো এই 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 বুড়িরে কেউ দেখবে কোন কথা, কোন এই বুড়ির দিকে কেউ তাকাইবো? ও তো ভুলেও তাকাইবে না। এ কারণেই মূলত এই সমস্যাগুলো সৃষ্টি হয়, বুঝছেন? তা ইসলামিক দৃষ্টিটাও একটু খেয়াল রাখেন। এখানে দেখেন লয় ল আছে, তাহলে এটা এই লয় উঠাই দাও, কি হবে? রসু, এই ল উঠাই দাও, হবে কি? উত থাকে লাশ, লয়কা লা দন্তসা, আবার আবার লাশ বানাই ফেলাইও না, এটারে তালবসা বানাই দিও না। ঠিক আছে? উত যোগ কি? লাশ। ক্লিয়ার? 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 দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা, লিখছেন? 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 এটা লিখছেন তো? গুড। এটা লিখছেন? তা উত যোগ লাশ, উল্লাস। আচ্ছা, যদি আমি একটা লিখি উড্ডিন, এটা আপনারা করেন তো, রসু ডয়ে যারা অনলাইন আছেন এটা করেন, উড্ডিন করেন, উড্ডিন।
উড্ডিনটা করেন দ্রুত 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 দ্রুত। আর একজন পারুল আক্তার লিখছে স্যার লুজ এর সন্ধি বিচ্ছেদ কি হবে দেখছো? এই সব শব্দের কি সন্ধি বিচ্ছেদ করা যায়? এটা যাবে, এটা তো সেম। এটা কি লিখবা? লসকে লুত লুত, লুত যোগ সা, এবার কোন সা? লাল সা। সব শব্দের সন্ধি বিচ্ছেদ করতে যাবা না। ক্লিয়ার? দ্রুত 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 দ্রুত। আশা লিখছেন লিখছেন। তাহলে উড্ডিন কি হবে বলো বলো? ওই আর একজনে আবার দিন বানাই হেলাইছে। দিন না, কেউ ডিম লিখছে, কেউ দিন লিখছে। তার হর্স চিহ্ন কোন সময় হবে? হর্স চিহ্ন তো আমি বলেই দিলাম, খণ্ডতা থাকলে দেওয়ার দরকার নাই নাই নাই। শোনেন, এই যে অনেকে কইতেছে কয় সাজুগুজু করবেন না, আমি কই দয়া করে সাজুগুজু করেন। আমার কথা আমি দেখো, আমি নিজের কথা বলি। আমি এই শার্টটা পরছি, এমনি কিন্তু ভালো লাগে। কি লাগে জানো? আমি একটা নতুন শার্ট পরছি বলে নিজের কাছে কিন্তু একটু ভালো লাগে, তাই না? তুমি যখন একটা নোংরা শার্ট পরবা বা নোংরা একটা শাড়ি পরবা, একটা থ্রি পিস পরো, তোমার নিজের কাছেই খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগে। তা তুমি ওই যে নাটকটার কথা বলছিলাম, ওই নাটকের ভিতরে তুমি অল টাইম দেখো মেয়েটা লিপস্টিক দিয়ে থাকে, চুলগুলো কত সুন্দর, শাড়ি গেট আপ অন্যরকম। মোশন করে যখন বাসায় আসে দেখে তার বউ যতই বাহানা করে, তুমি আমার গাড়ি কিনে দাও, আমার বার্থডে আজকে, তুমি দুপুর আমাকে খেয়ে মানে অন্য জায়গায় খাওয়াইতে নিয়ে যাবা, এই যে বাহানা করে স্ত্রীগুলো করে, কিন্তু স্ত্রী তো অল টাইম কি থাকে? গেট আপ থাকে, গেট আপ থাকে। যারা আমার ডিপার্টমেন্টের এক ম্যাডাম আছে, ঠিক আছে, এই যে নাচ কি ম্যাডাম, নাম নাম ভুলে গেলাম। এই ম্যাডামটারে আমি জীবনে দেখি নাই এক শাড়ি দুইবার পরছে। এক শাড়ি আমার ভার্সিটি লাইফে ওনাকে আমরা কখনো দুইবার পড়তে দেখি নাই। ম্যাডাম অনেক বড় লোকের বউ তো, এরে দেখতাম অল টাইম স্মার্ট। দেখার পর আমি সবসময় আমরা তাকাই থাকতাম যে এই ম্যাডামটা ক্লাস না এত সুন্দর কথা বলে, এত স্মার্ট। এবং তার ছেলে দেয় সেও আমাদের সাথে পড়ে, তার ছেলে। তো একদিন আমরা তার রূপের প্রশংসা করি, তার একদিন ম্যাডাম কাকা শোনো, আমরা অনেকেই বলে আমার ছেলে ঢাকা ভার্সিটির চান্স পায় না, আমি ঢাকা ভার্সিটির টিচার হয়েছি, ও প্রাইভেটে পড়ে, তোমাদের সাথেই তোমাদের মতোই বসে না। আমরা শুনে অবাক, কি কয় সে এখনো এরকম যৌবন, এখনো মানে এত স্মার্ট কিভাবে? সে বলছে আমি ডায়েট করে, আমি এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস, আমি আমার মায়ের কাছ থেকে শিখি, আমি অলওয়েজ স্মার্ট। আমার হাজবেন্ড আমাকে স্মার্ট রাখে, সে আমাকে এভাবে দেখতেই পছন্দ করে, কোনো সমস্যা নেই। মানে সে শাড়ি ছাড়া কখনো পরবে না, এবং তারে কখনো দিনে একটা শাড়ি সে 2 দিন পরছে, অর্থাৎ সপ্তাহে 7 দিন কি 7 স্টাইলের শাড়ি। না তোমাদের তো আর 7টা শাড়ি পরতে বলে নাই কেউ, এটা কেউ পড়তে বলছে? বলে নাই। তবে একটা জিনিস সবাইকে বলি, আপনারা যারা অনলাইনে যারা আছেন, আমি সবাইকে বলি ভাই, আপনার হাজবেন্ডের ইনকামের উপর ডিপেন্ড করবেন। আপনার শাড়ি 8-10টা দরকার নাই, 2-3টা থাকুক, যা থাকুক, তবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। যখন মনে রাখবেন আপনার হাজবেন্ড মনে করেন শুক্রবার দিন আছে আপনার বাসায়, ওই শুক্রবার দিন আপনি আগে থেকে কাজ বাজ গুছাই রাখেন, আপনি ফিট। ঠিক আছে, আপনাকে বলি, আপনারা যারা ইসে যে মনে করেন যে এখন হচ্ছে অফিস থেকে আসবে, ঠিক আছে, বাসায় আসবে বা বিজনেস সাইডে আসবে, আপনি অল টাইম গেট আপ থাকেন, অল টাইম বাসা ভিতরে। আপনি আপনি রান্না করতে যাবেন, রান্না করতে গেলে কি পচা ড্রেসটা পরবেন না, আপনি রান্না করতে যান, রান্না করার আলাদা ড্রেস পাওয়া যায়, একটা এরকম গামছা পরে যায়, অ্যাপ্রন পাওয়া যায়, ওইগুলো পরে আপনি রান্না করেন। অল টাইম আপনি স্মার্ট থাকেন, অল টাইম স্মার্ট থাকবেন। স্মার্ট থাকলে সবাই স্মার্ট। আর পুরুষগুলারে কই, হাজবেন্ড গুলারে কই, ভাই আপনারাও একটু স্মার্ট থাকেন। তাহলে বউদের স্মার্ট থাকতে হবে না, ছেলেদের কি থাকতে হবে? স্মার্ট থাকতে হবে, উভয় স্মার্ট থাকতে হবে। কথা ক্লিয়ার? অনেকে স্যার আমার চেহারা তো সুন্দর না, আমার স্মার্ট, ভাই স্মার্টের সাথে চেহারা সুন্দর কোনো আছে? স্মার্ট তো স্মার্ট। এই যে ডয়ডা, এই যে দেখো কাউ কাদের কি চেহারা সুন্দর, সে তো কালো, কিন্তু কাউ কাদ অল টাইম ইনটিন করে থাকে, চলে, তার প্রতি এমনি বা নায়িকেরা সব ফিদা, সুন্দর মেয়ের সব ফিদা না, ইডেনের মেয়েরা সব ফিদা। এখন দেখ উড্ডিন, এই যে ড আছে কি হবে? রস্যু খণ্ডতা, উত যোগ কি ডিন, আবার আন্ডা লেখো না, কি আবার উদ যোগ আবার ডিম লিখে দিও না, ঠিক আছে? উদ্যোগ কি যা থাকবে তাই, কোনো চেঞ্জ করা যাবে না। কথা ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। একজনে লিখছে স্যার শুধু স্বামীকে দেখানোর জন্য সাজুগুজু করা যাবে, তা তোমার কি কইছি যদি তুমি পরপুরুষ সাজুগুজু করে দেখাবা? তুমি বিয়ের আর আমাদের ও ভালো কথা কইছে, আমাদের সমাজে মেয়েরা কি করে জানেন? বউরা এরা কি করে, ওই বিয়ের অনুষ্ঠানে হলে এমন সাজ দেয় পার্লার থেকে, ওই জামাই নিজেই তাই বউরে চিনতে পারে না অনুষ্ঠানে যায়।
তার বউ যে রিয়েলি এত সুন্দরী, তাই অন্য পুরুষের খালি আর বউর দিকে তাকাই থাকে, মানে মাঝে মাঝে তাকাই, এটা কি আমার বউ, এটা কি রাতে আমার পাশে ঘুমায়, এটা তো সুন্দর কে, এ তো কখনো এরকম সাজে নাই। বাস্তব, এটা কিন্তু বাস্তব কথা। আচ্ছা দেখো উড্ডিন, তবে এই নিয়মের ব্যতিক্রম আছে, বজ্জাত। এই নিয়মের ব্যতিক্রম কি? বজ্জাত। এই বজ্জাত, এই বজ্জাত টাইপের মাইয়াগুলা কিন্তু খারাপ। আবার বজ্জাত টাইপের ছেলেরাও থাকে। তা বদ মানে খারাপ, এখানে আবার খণ্ডতা মারা যাবে না। বদ বদ মানে কি? খারাপ। হরসিনা মারো, বদ যোগ জাত সমান সমান বজ্জাত। লিখছেন? দ্রুত দ্রুত লিখছেন 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 লিখছেন। বদ যোগ জাত সমান সমান কি? আর লাগছে বন্ধ যোগ জাত। এই বন্ধ করে দিতে কইছি। হ্যাঁ, বদ মানে খারাপ, বদ মানে কি? খারাপ, বজ্জাত। আর একটা দেখো কিন্নর, কষ্কের কি, এটাও ডাবল না আছে, এটাও ব্যতিক্রম। এটা বলে কিম, এগুলো মুখস্থ করে কষে কি ম সিঙ্গেল হরসেন, কিম যোগ কি নর সমান সমান কি? কিন্নর। কিন্নর কি হিজড়ে টাইপের থাকে না, ওগুলোর কি কয়? কিন্নর। কিম যোগ ন কিন্নর, ব্যতিক্রম। এরপরে দেখো সন্নিহিত, এগুলো সব লেকচার শিটে আছে, আছে না? সন্নিহিত এই এটা হবে সম, এই হরসেন সম যোগ কি রসকের নি হস্কের হি ত নিত। লিসেন, পারবেন? তাহলে কোন শব্দের মধ্যে সেম ডাবল ব্যঞ্জন থাকলে প্রথম ব্যঞ্জন উঠে তার পরিবর্তে খণ্ডতা খণ্ডতা খণ্ডতা। লিখছেন? আচ্ছা লিখছেন, লিখছেন লিখছেন লিখছেন। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার না? একজন লিখছে স্যার আপনি এত কথা কই পান সুমাইয়া, কথা সত্য কথা। এ টিচার তো এক প্রকার অভিনেতা, তাই না? টিচারদের তো অভিনয় শিখতে হয়। হুম হুম, লিখছেন? দেখছে একজন স্যার 3 ঘন্টা ওসমান করে লিখছে, 3 ঘন্টা ওয়াজ শুনে যে সব পাওয়া যাইব, আপনি কিছুক্ষণ কথায় শোনা আমি মনে করি তার সমান। সত্য কথা, অধিকাংশ হুজুরা যে ওয়াজ করে, আমি এগুলো করার যদি আমি ওয়াজ করি তাহলে ভালো হইতো। ওটা খারাপ করে আছে 3 ঘন্টা ওয়াজ করার, এর চেয়ে ভালো কথা। বাস্তব কথা, ওয়াজ করতে হবে বাস্তব ধর্মী। তবে আসিল ভাই এই ওয়াজ করতো দিলার হোসেন সাইদি। এই দিলার হোসেন সাইদির ওয়াজ যারা শুনছেন তারা জানে যে উনি কেমন ওয়াজ করতো। দিলার হোসেন সাইদি একমাত্র ব্যক্তি যে কোরআনের আলোকে ওয়াজ করতো, তাফসির, কোরআনের তাফসির করতো। আর এখন হচ্ছে টিকটকার হুজুররা এখন যাতে ওয়াজ করে, এই ওয়াজ তো আমি জীবনও শুনি না, এগুলো সব টিকটকার হুজুর। আর আগে দিলার হোসেন সাইদির ওয়াজ শুনলে এগুলো তো সেই। আচ্ছা আমরা কি লিখলাম? ওকে, এবার দেখো কোন শব্দের মধ্যে যদি গ থাকে, গ থাকলে কি বসাবা? ক হবে। লেখো, কোন শব্দের মধ্যে গ থাকলে কি হবে? ক হবে। গ থাকলে ক। লিখছে লিখছে লিখছেন, লিখছে লিখছে লিখছে। আচ্ছা, কোন শব্দের মধ্যে গ থাকলে কি ক হবে? সহজ, যেমন বাক্যের বাঘ, বাঘ ধারা, বাঘ গ আছে, গয়ের পরিবর্তে কি বসাবা? ক। বয়কার বা ক, এ হচ্ছে ক সিঙ্গেল, বাঘ যোগ কি দয়কার ধারা করে বাঘ ধারা। এবার দেখো আরেকটা উদাহরণ বলে দিই, বাগিস, বয়কার গ দিগিরে তালবসা বাগিস, গ আছে তা মোট কি বয়কার বা এই ক হচ্ছে বাঘ যোগ কি এই, সারে সহজ। এগুলো কি দ্রুত দ্রুত সহজ সহজ সহজ। কি লিখছেন? তাহলে কোন শব্দের মধ্যে কি ক থাকলে কি হবে? ক হবে। ক থাকলে ক ক ক ক ক। এবার দেখো কোন শব্দের মধ্যে যদি দ থাকে, দ, দ থাকলে কি হবে? খণ্ডতা হবে। কোন শব্দের মধ্যে দ থাকলে কি হয়? খণ্ডতা খণ্ডতা করা। লিখছে লিখছেন? কোন শব্দের মধ্যে দ থাকলে কি হবে? খণ্ডতা হবে। যেমন উদ্ঘাটন, রস্যু দ উদ ঘয়কার ঘা না ঘাটন সমান সমান কি উদ্ঘাটন। এই দ আছে, দয়ের পরিবর্তে কি খণ্ডতা, তাই রস্যু এই দ আছে, দয়ের পরিবর্তে খণ্ডতা। উদ্যোগ এখানে আছে ঘাটন, লেখো ঘয়কার ঘাটন ঘাটন, উদ্যোগ ঘাটন সমান সমান কি উদ্ঘাটন। লিখছে লিখছেন?
লিখছেন উদ্ঘাটন। তারপর দেখো উদ্যোগ, এটা একটু ব্যতিক্রম, রসু দজা ফলার ওকার গ, উদ্যোগ দ আছে, তা দয়ের পরিবর্তে কি বসাবা খণ্ডতা, উদ্যোগ কি হবে যোগ, সমান সমান উদ্যোগ। কি কঠিন কঠিন কঠিন? এ সহজ সহজ, বাকিগুলো ডাইরেক্ট মুখস্থ করবা। মূর্ধন্যস্যের সাথে ট অথবা ঠ থাকলে দেখো এবার কি বলছে, এই মূর্ধন্যস্য, এই মূর্ধন্যস্য এর সাথে আপনি যদি ট থাকে, মূর্ধন্যস্যের সাথে কি ট অথবা মূর্ধন্যস্যের সাথে ট ট থাকলে কি হবে, ট থাকলে ত হবে, ট থাকলে কি ত হবে। আবার দেখো এই একটা নিয়ম, আটা মূর্ধন্যস্য এর সাথে যদি ঠ থাকে, ঠ থাকে কি হলে হ হবে, তাই না? যেমন দেখো কাশ, কয়কা ছয়টা অষ্ট, কাষ্ট, এটা কি হবে কয়কারে কা একা, এই মূর্ধন্যস্য এই হরসিন, ট এর পরিবর্তে কি ত, কাশ যোগ ত সমান সমান কি কাষ্ট। আচ্ছা বৃষ্টি, বৃষ্টি এটা কি হবে এই বয়রিকার এই মূর্ধন্যস্য বৃষ, এই সিঙ্গেল হর্সের বৃষ যোগ কি ট এর পরিবর্তে কি ত, আর এই রস্বইকার বসাই দাও রস্বইকার, বৃষ্টি। এবার দেখো কৃষ্টি, কৃষ্টি ঠিক না? এই দেখো কয় রি এই মূর্ধন্যস্য এই বসায় মূর্ধন্যস্য এই হর্সিন, এই ট এর পরিবর্তে কি ত, আর এই রস্বইকার কৃষ্টি, বৃষ্টি কৃষ্টি সৃষ্টি এরকম, ঠিক আছে? কাষ্ঠ, ও এই কাষ্ঠ বানান ভুল, আমি যেটা লিখছি এটা ভুল, এটা হবে কাষ্ঠ, ঠ হবে তাই না? কাষ্ঠ তো কোনো শব্দ নাই, কাষ্ঠ, তো এটা হবে কয়কারে কা মূর্ধন্যস্য কাশ যোগ এই ঠ এর পরিবর্তে কি কাষ্ঠ হবে না, হবে কাষ্ঠ। এই কঠিন 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 কঠিন, একদম সহজ। কোনটা নিবা, আমারটা? হ্যাঁ নাও না 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 না, আবার আমারটা লই যাইও না। আরে খাইছে, ছাতার নাম বিএমডব্লিউ। আচ্ছা লিখছেন লিখছেন, এগুলো সহজ। সৃষ্টি, সৃষ্টি এটা কি হবে এই রি এই মূর্ধন্যস্য বসা মূর্ধন্যস্য এই হর্ষিনা মারো, এই ট এর পরিবর্তে মারো ত, এই রস্বইকে মারে দাও। কঠিন কঠিন, একেবারে সহজ। ওকে, যাই হোক এবারে বিসর্গ সন্ধি, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এটা মুখস্থ করবা। লেখা আছে কি মনীষ ও পতঞ্জলি পরস্পর আশ্চর্য হয়ে তস্করের দিকে তাকায়, আছে না? বৃহস্পতিবার ষোড়শ একাদশ মিলে তারা দুলোকের বনস্পতি থেকে গোষ্পদ চুরি করেছে, লেখা আছে, এটা মুখস্থ। বিসর্গ সন্ধি এটা মুখস্থ করবা, কি করবা এটা বিসর্গ মানে এই দুইটা আন্ডার মতো, দুইটা কি আন্ডা, বিসর্গ। অনুষ্কা জান্নাত কি লে স্যার, আগে সাজুগুজু করবো না পড়বো স্যার? ভাই সাজুগুজু করেন, আমি এ যাবৎকালে আমার যত স্টুডেন্ট পড়াইছি ঢাকা শহরে, প্রত্যেক স্টুডেন্ট দেখছি অনেক স্মার্ট। একটা মেয়ে পুরান ঢাকায় পড়াইতাম তিনটা, তিনোটায় দেখতাম যে সব স্মার্ট, এত সুন্দর করে সাজুগুজু, আর পুরান ঢাকায় মেয়েরা খুব সুন্দর সাজে, একটা পড়তো 9-এ একটা পড়তো 10-এ আর একটা পড়তো ইন্টারে, ওরে সাজুগুজু এদের, পুরান ঢাকায় এমনি সাজে। এবার সিটি কলেজে পড়াইতাম এক ব্যাচে 10টা, এই 10টা দেখতে স্মার্ট, এখন ওরা বিভিন্ন ভার্সিটিতে পড়ে। আমাদের এখানে বিশেষ ব্যাচে একটা ভর্তি আছে, ওরে পড়াইছি, বিশেষ ব্যাচে একটা ভর্তি আছে, ওরে পড়াইছি অষ্টম শ্রেণী থেকে, আমাদের বিশেষ ব্যাচে একটা আছে, ওরে আমি অষ্টম শ্রেণী অষ্টম পড়াইছি, নবম পড়াইছি, ইন্টার পড়াইছি, ঠিক আছে? ওরে পড়াইছি, ও তো সে ওরে ও সে আমি অষ্টম শ্রেণী থেকেই দেখে ও স্মার্ট, ওরে ওরে অষ্টম শ্রেণী থেকেই দেখে অনেক স্মার্ট থাকে, ঠিক আছে না? তো এটা তো ভালো, যারা ছোটবেলা থেকে আছে স্মার্ট, স্মার্ট সবাই ভালো, ছেলে কি মেয়ে কি। তা বিসর্গ সন্ধি দেখো, এই যে ধনু টঙ্কার, ধনুষ টঙ্কার, তাহলে এটা পরীক্ষা আসতে পারে, তাহলে কি হবে ধনস কিন্তু ধনু এই বিসর্গ যোগ টঙ্কার, টনস টং কয়কার, ধনু বিসর্গ যোগ টঙ্কার সমান সমান কি ধনুষ টঙ্কা। লিখছেন 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 লিখছেন, এগুলো মুখস্থ, এগুলার সূত্র একটা আছে, কোন শব্দের মধ্যে ওকার র তাল বসা থাকলে বিসর্গ হয়, ওই সূত্র পরে কোনো লাভ নাই, ডাইরেক্ট কি ডাইরেক্ট মুখস্থ করবা, ধনু বিসর্গ যোগ কি টঙ্কার, ধনুষ টঙ্কা, ডাইরেক্ট মুখস্থ করবা, ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট। এরপর আসতে পারে শিরচ্ছেদ, এর সন্ধি বিচ্ছেদ কি, এগুলো মুখস্থ করবা।
ডাইরেক্ট শির, হ্যাঁ, এই বিসর্গ যোগ ছেদ। আবার এখানে কোনো হর্ষ মাইরো না, আবার এখানে কোনো হর্ষ চিহ্ন হবে না। তাই লেকচার শিটে যে কয়টা আছে এটা মুখস্থ করো, মনে থাকবে। আচ্ছা, ক্লিয়ার? সাথী লিখছে স্যার, কোনো ছেলেকে প্রাইভেট পড়ান নাই? ছেলের পড়াইছিলাম দুইটা, একটা বর্তমানে চট্টগ্রামের পুলিশ, আর একটা কি, আর একটা মনে হয় ব্যবসা করে। আর না, ছেলে পড়াইছি দুইটা না, চারটে ছেলের পড়াইছি, চারটে ছেলে, চারটে পড়াইছি। এর মধ্যে ভদ্র আছে দুইটা, ভদ্র, আর বাকি দুইটা শয়তানা ছিল। হ্যাঁ, খালি প্রেম করতো। একটা ছেলে পড়াইতাম, ওইখানে ওর বড় লোকের ছেলে, তো ওদের গাড়ির বিজনেস আছে। কেন ও খালি কইতো কি, পড়ার সময় কইতো স্যার আমার একটু আজকে ছাড়তে হবে, কেন আজকে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। আমি কি, তুমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করবা ইন্টার পরে? স্যার এটা নতুন একটা স্যার। নতুন একটা মানে? তুমি নতুন, আমি তোমার কয়টা? কই স্যার এই কয়টা গুইনে রাখি না তো স্যার। তুমি এতগুলো প্রেম কেমনে করো, এগুলো কন্ট্রোল করো কেমনে? কই বেশি দিন রাখি না তো, বেশি দিন রাখি না তো। ঠিক আছে, কয় স্যার আমি কি, তুমি পটাও কেমনে, তোমার চেহারা তো বেশি ভালো না। কয় স্যার মেয়ে কি এমনি এমনি পটে? একটা গাড়ি নিয়ে যায় নিত্য নতুন, যার সাথে দেখা করতে একটা গাড়ি নিয়ে যায়। ঠিক আছে না স্যার, এমনি মেয়েরা পটে যায়। হ্যাঁ, আর লিখছে লিখছে লিখছে। আচ্ছা যাই হোক, আজকে এই যে লেকচার শিটে যা আছে এগুলা পড়বেন ভালো করে। ক্লাস এ পর্যন্তই, সন্ধিটা আমাদের লেকচার শিট থেকে পড়েন ভালো করে। ঠিক আছে, মুখস্থ করেন, যেটা মুখস্থ করেন মুখস্থ, যেটা নিয়মের ভিতরে নিয়মও, এর বাইরে থেকে জীবন আসতো না, সব কমান পাবে সব। ওকে, তুলে লেখেন, দেখেন রাকিব একজন আরেকজনের ভুল ধরে। একজন লেখছে, রাকিব লিখছে স্যার বানান ভুল কি, জি বানান ভুল লেখেন কেন ভাই, মানে আরেকজনের ভুল লেখছে, তার যে বানান ভুল হয়েছে এটা দেখে নাই, সে জি বানান করছে কি জানেন, এভাবে লেখছে জি, এটা তো ভুল। শুদ্ধ হবে জয়রসিকের জি, যে বানান বলতে তার নিজেরই বানান লিখছেন। ওকে, যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভ কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। গুড নাইট। পরীক্ষা আছে আপনাদের? ওকে। আমার তো এই ঘর বন্ধ কর, এসি দে, এই এসি বন্ধ করে দে, ফ্যান দে। কি বন্ধ করছো?